আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আসলে 8টায় শুরু হওয়ার কথা ছিল, আমরা একটু বাংলার মধ্যে ছিলাম, এরপরে একটু আবার আইসিটি তে চলে আসলাম। সরি ফর বেইং লেট। আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো আইসিটি ক্লাসের জন্য, এবং আজকে চমৎকার একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। যাদের যাদের 10 থেকে 20 নাম্বার লাগবে শুধুমাত্র তারাই জয়েন দিবা। আশা করছি আজকে তৃতীয় অধ্যায়ে আমি সিকিউ সলভ ক্লাসে এমন কিছু ট্রিক এবং টেকনিক ইউজ করব যেগুলো করার মাধ্যমে ইনশাআল্লাহ 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তারাই বুঝতে পারবা। তোমরা একটু আমাকে জানাও, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সেটা একটু আমাকে কনফার্ম করো। আমি একটু দেখি, এবং আমাকে 1টা মিনিট সময় দিবা যে আমি একটু সব জায়গায় একটু শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে। একটু সবাই কারা কারা জয়েন হয়ে গিয়েছে একটু দেখি। সবাই একটু দ্রুত জয়েন দিয়ে দাও, যারা আমরা জয়েন দিই নাই সবাই একটু দ্রুত জয়েন দিয়ে দাও। আর আমি একটু 1টা মিনিট সময় নিচ্ছি, সব জায়গায় একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। আর তোমরা একটু সব জায়গায় শেয়ার করে দাও ক্লাসটা, সবাই যেন ক্লাসটা করতে পারে সেই সুযোগটা করে দাও। ওকে। আমাকে একটু জানাও কে কোত্থেকে ক্লাসটা দেখছো, ক্লাসটা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছো, এবং সবকিছু ঠিক আছে কিনা একটু দ্রুত জানাও, দেন আমরা ক্লাসে ঢুকে যাব। আমাকে একটু জানাও কে কোত্থেকে ক্লাসটা দেখছো, ক্লাসটা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছো, এবং সবকিছু ঠিক আছে কিনা। নিপা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নিপা, একটু সব জায়গায় শেয়ার করে দিতে হবে, কারণ আজকে একটা দুর্দান্ত ক্লাস করতে যাচ্ছে আইসিটির অধ্যায় 3 নাম্বার সিস্টেম, লজিক গেট, ডিজিটাল ডিভাইস এর কথা শুনলে অনেকের জ্বর উঠে যায়। আর সেই জ্বরটাই আজকে আমি নামাই ফেলবো ইনশাআল্লাহ, এবং ডিজিটাল ডিভাইস এবং লজিক গেটে যে কোনো ধরনের সমস্যা ইনশাআল্লাহ আজকে সলভ করে দিব। আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। এবং আজকে যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তাদেরকে যারা যারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবা এবং কমেন্ট করবা তাদের জন্য স্পেশাল গিফট থাকবে, সেটা হচ্ছে আমার ডিজিটাল ডিভাইস লজিক গেটের একটা স্পেশাল হ্যান্ড নোট আমি প্রোভাইড করব। আমরা দেখব যারা যারা এখানে সর্বোচ্চ কমেন্ট করবে তাদেরকে আমরা এই পিডিএফটা পাঠিয়ে দিব, ঠিক আছে? এট দ্য সেম টাইম নাম্বার সিস্টেমের যে প্রশ্নটা 26-এ আসার সম্ভাবনা খুব বেশি, সেটাই আমি এখন সলভ করাবো। এট দ্য সেম টাইম তোমরা একটু সব জায়গায় শেয়ার করে দাও, এবং যারা যারা জয়েন দাও না একটু দ্রুত জয়েন দিয়ে ফেলো। ওকে, আমরা জাস্ট 1টা মিনিট সময় নিব, সব জায়গায় একটু শেয়ার করে দাও, এবং পাশাপাশি যারা জয়েন দেনো দ্রুত একটু জয়েন দিয়ে যাও। আজকে আমরা নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস এবং লজিক গেট শুরু করব। তার আগে বলো কে কোত্থেকে দেখছো ক্লাসটা, কে কোত্থেকে দেখছো একটু দ্রুত জানাও কমেন্টে। 1 মিনিট আমি সময় নিব, 1 মিনিট পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। উম্মা হাফসা চিরং থেকে, থ্যাংক ইউ হাফসা। মরিয়ম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্রাইসা বিনতে আমান, খাইরুল আছে আমাদের সাথে, রুহিতা নাসরাফান, শিফা আছে, ভেরি গুড, অনেকে আমাদের সাথে আছে। ভেরি গুড। ওকে, আমরা চলে যাব আজকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সিকিউ সলভ ক্লাস, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসেস। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির কিছু ট্রিক্স এবং টেকনিক নিয়ে কথা বলবো, এবং যে প্রশ্নটা সব সময় পরীক্ষায় আসে সেটার একটা টোটাল আমি একটা গাইডলাইন আজকে দিয়ে দিব। এই গাইডলাইন হওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দেখব, এবং এই প্রশ্নটাই কিন্তু সব জায়গায় কমন পড়ে সেটা দেখব। এবং নাম্বার সিস্টেম কিভাবে করলে তুমি খুব সহজেই ইজিলি নাম্বার পেয়ে যাবা, এবং নাম্বার সিস্টেম কোন স্টাইলে করলে, কোন কোন প্রশ্নগুলো করলে এবং কোন মেথডে করলে তুমি নাম্বার সিস্টেমে একটা ভালো নাম্বার তুলতে পারবা, সেটার জন্য আমি আজকে 10টা নাম্বার মোটামুটি ক্লিয়ার করে দিব। তোমরা যদি আগামী 30টা মিনিট থাকো, আশা করি 10টা নাম্বার তোমার কনফার্ম হয়ে যাবে। পাশাপাশি আমরা ডিজিটাল ডিভাইস এবং লজিক গেজে যে ট্রিকি সিকিউ গুলো আছে, যে উদ্দীপক গুলো আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ সলভ করে দিব, ঠিক আছে?
ওকে, সো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট ক্লাসে যাওয়ার আগে, সেটা হচ্ছে আফরোজ দেখছে, ভেরি গুড। নওগাঁ থেকে বর্ষা জাহান, কাদের মন্ডল দেখছে, আচ্ছা ভেরি গুড, অনেকে দেখছে। তোমরা একটু সবাইকে শেয়ার মেনশন করে দাও, রিকোয়েস্ট থাকবে সবাইকে একটু দ্রুত শেয়ার মেনশন করে দাও, যেন আমরা একসাথে শুরুতেই সবাই মিলে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? সবাই মিলে ক্লাসটা করতে পারি। সবাই একটু দ্রুত শেয়ার মেনশন করে দাও সব জায়গায়, এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় সিকিউ সলভ ক্লাস। এটার মধ্যে আমি প্রথমে একটা ম্যাথ করাবো, ঠিক আছে? এই ম্যাথটা সবাই মিলে করবা। এই ম্যাথটার করার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে সলভ করে ফেলবো, ঠিক আছে? কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নাম্বার সিস্টেমে, সেটা আমি প্রথমেই দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা তাহলে শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, সবাই যেন বন্ধু বান্ধবী একসাথে আমরা ক্লাসটা করতে পারি। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। শুনো, নিম্নে 8 বিট, এটা হবে না। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আগামী 30টা মিনিট ক্লাসটা সবাই একসাথে করব, 10টা নাম্বার নিয়ে যাব আজকের ক্লাস থেকে, ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে করো, এবং সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। আর আজকে যারা সর্বোচ্চ কমেন্ট করবে তাদেরকে আমি আমার স্পেশাল একটা হ্যান্ড নোট দিয়ে দিব, তোমার কুরিয়ার করে পাঠিয়ে দিব। সেটা আমরা দেখে যাচাই করে সর্বোচ্চ 3 জনকে আমরা আমার পার্সোনাল একটা হ্যান্ড নোট দিব, যে হ্যান্ড নোটটা পড়লে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস এবং লজিক গেট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? ওকে, কে কোত্থেকে জয়েন দিছো দ্রুত একটু আমাকে কমেন্টে জানাও, আমি চেক করব। আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা একটু খেয়াল করো। লেখা না বুঝলে বলবা। নিম্নে 8 বিট অথবা 1 বাইট রেজিস্টারের জন্য, রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। বিয়োগ করো। দুইটা নাম্বার দিচ্ছি আমি, একটা হচ্ছে ধরো +18, এটা দশমিকে, আরেকটা হচ্ছে +13, ঠিক আছে? লেখাটা একটু বোঝা যাচ্ছে কিনা একটু জানাও, যদি বোঝা যায় তাহলে দ্রুত লিখো ক্লিয়ার। এই প্রশ্নটা আমি লিখছি, নিম্নে 8 বিট অথবা 1 বাইট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক যোগও বলতে পারে, বিয়োগও বলতে পারে। আমি দুইটা নাম্বার দিছি, একটা হচ্ছে +18 ও +13। আমি শুধু একটা ম্যাথ করাবো এই আজকে, মোটামুটি নাম্বার সিস্টেম থেকে 10 নাম্বার ক্লিয়ার। আমি সর্বোচ্চ কনফিডেন্ট দিয়ে বলতেছি, তোমরা ক্লাসের লাস্ট মুহূর্ত থাকলে বুঝতে পারবা, ঠিক আছে? ক্লাসের লাস্ট মুহূর্তে থাকলে বুঝতে পারবো। আমি এটার মাধ্যমে বিভিন্ন বোর্ড সলভ করাবো, এটার মাধ্যমে আমি যেগুলো বিভিন্ন বোর্ড আসে এই ধরনের 2-1টা ম্যাথ করাবো, এরপর থেকে বোর্ড গুলো সলভ করাবো, দেখবে যে তুমি নিজেই পারবা। যদি আগে না পড়ে থাকো কোনো সমস্যা নাই, তুমি শুধু আজকে ক্লাসটা করলে হবে, ঠিক আছে? আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে মোটামুটি এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। কে কোত্থেকে দেখছো, আর এটা লেখাটা দেখা যাচ্ছে কিনা দ্রুত জানাও, আর লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাও ভাইয়া। ওকে, আর তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমরা সর্বোচ্চ 100 জনকে দেখতে চাই, আর সর্বোচ্চ এটা শেয়ার করতে হবে। আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে, আমি শুধু 30 মিনিট টাইম নেব, 30 মিনিটের মধ্যে নাম্বার সিস্টেম ক্লিয়ার করে দিব, 10 নাম্বার ক্লিয়ার করে দিব ফর শিওর, আমি তোমাকে কথা দিচ্ছি। এবং এরপর আমরা ডিজিটাল ডিভাইস এবং লজিক গেটে যাব। নাম্বার সিস্টেম কত সহজ হতে পারে এবং কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কে কোত্থেকে দেখছো দ্রুত জানাও। আমি একটু করে কমেন্টটা পড়ে দিই ভাইয়া, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার, প্রশ্ন তাহলে ক্লিয়ার না? তারিন আক্তার আব্বাস, ভেরি গুড। ওকে ওকে, সবাইকে ভেরি গুড, এক্সিলেন্ট। এই তোমরা কেমন আছো? তোমরা তো খুব ভালো ইয়া করতেছো, কমেন্ট করতেছো। কমেন্ট করতেই হবে, ক্লাসে জয়েন করতে হবে, তাহলে আমরা 10 নাম্বার পেয়ে যাব, ঠিক আছে? ওকে, তাহলে ভাই আমরা মজা একটু পরে করব, ফান একটু পরে করব, বিনোদন একটু পরে করব, আগে আমরা পড়াটা শেষ করে নি, ঠিক আছে? এই প্রশ্নটা করার পরে আমাদের এমনিতেই মজা চলে আসবে, ভেতর থেকে এমনি মজা চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, নিম্নে 8 বিট অথবা 1 বাইট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক যোগ বা বিয়োগ করো। প্রথমে আমি বিয়োগটা দেখাচ্ছি। সাপোজ 2 এর পরিপূরক কি করো, বিয়োগ করো। তাহলে ভাইয়া একটা জিনিস মনে রাখবা, এখানে দুইটা সংখ্যা দিছে, একটা হচ্ছে
+18 এরকম দুইটা সংখ্যা দিবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ও ও আরেকটা দিছে কি প্লাস, আরেকটা দিছে হচ্ছে তোমার +13। দুইটাই কোথায় আছে? দশমিকে আছে। এটা দশমিকে না হয়ে হেক্সাতে থাকতে পারে, এটা দশমিকে না হয়ে বাইনারি থাকতে পারে, এটা দশমিকে না হয়ে অক্টালে থাকতে পারে। যদি এরকম বাইনারি অক্টাল হেক্সা থাকে তাহলে এটাকে দশমিকে কনভার্ট করতে হবে, সেরকম একটা ম্যাথ দেখাচ্ছি। আগে সহজ ম্যাথটা দেখো, সহজ ম্যাথটা দেখো। যদি যদি ধরো আমাকে এখানে কি বলছে, ধরো বিয়োগ করতে বলছে, আমাকে কি বলছে বিয়োগ, তাহলে আমি আগে প্রশ্নটা করে নিব এরকম। এটা হচ্ছে +18 থাকবে, এটা +18 থাকবে, ও ও এর জায়গায় আমি দিব হচ্ছে, ও এর জায়গায় আমি দিব হচ্ছে বিয়োগ, বিয়োগ এটা হচ্ছে কত হচ্ছে +13। তাহলে ভাই এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার, এটা একটা রাফ দেখাবো আর কি, রাফ। তাহলে জিনিসটা হচ্ছে এটা এরকম 18, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা কত হবে মাইনাস, এটা হচ্ছে -13। তার মানে একটা হচ্ছে পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, একটা কিসে আছে নেগেটিভ। এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তুমি চিন্তা করবা যেটা নেগেটিভ থাকবে সেটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, সেটা সামনেও থাকতে পারে, সেটা পেছনেও থাকতে পারে। তাহলে এখানে টুস কমপ্লিমেন্ট কাকে করতে হবে দ্রুত কমেন্টে জানাও। 13 কে নাকি 18 তে, 13 কে নাকি 18 কে? এখানে মাইনাস কোনটা? এখানে হচ্ছে এটা +18, এটা হচ্ছে -13। তাহলে টুস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক করতে হবে কাকে? দ্রুত কমেন্টে জানাও। দেখি এখানে সারা স্টুডেন্ট কারা আছো, এবং সর্বোচ্চ আজকে যারা কমেন্ট করবে আমি কথা দিচ্ছি তাকে আমার স্পেশাল ডিজিটাল ডিভাইস, লজিক গেট এবং নাম্বার সিস্টেমের যে স্পেশাল হ্যান্ড নোট আছে সেটা আমি পাঠিয়ে দিব। ওই হ্যান্ড নোট পড়ার পর পরীক্ষার আগে ওই হ্যান্ড নোটটা শেষ করবা, এরপর পরীক্ষা দিয়ে দুমাই এক্সাম দিবা, এটা শিওর। তুমি হ্যান্ড নোট দেখলে বুঝবা, এখানে প্রশ্ন ব্যাংক সলিউশন সহ করা আছে আমার হ্যান্ড নোটে, একদম প্রত্যেক জিনিস ভেঙে ভেঙে করা আছে। ওই হ্যান্ড নোটটা তোমার কাছে চলে যাবে, সর্বোচ্চ যে কমেন্ট করবে, সর্বোচ্চ যে মেনশন করবে। এখানে টুস কমপ্লিমেন্ট কারা করবো? এখানে একটা ব্রিলিয়ান্ট মেয়ে আছে উম্মে হাফসা, ভেরি ব্রিলিয়ান্ট, ভেরি গুড। যারা যারা ভালো আনসার দিবা তাদের জন্য কিন্তু পুরস্কার আছে, ঠিক আছে। দেখি এখানে তোমরা কারা বলতে পারো, ঠিক আছে। এখানে কার হবে? ভেরি গুড রুহুল আইলা, ওয়াও ওয়াও। জান্নাত কবির, এখানে সব ব্রিলিয়ান্ট জয়েন দিছে আজকে, সব ব্রিলিয়ান্ট জয়েন দিছে আজকে একসাথে, সব ব্রিলিয়ান্ট। এটা বেশি বেশি শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, তাহলে আমরা সর্বোচ্চ আজকে সেরা ক্লাসটা নিয়ে দেখাবো, ঠিক আছে। সর্বোচ্চ বেস্ট ক্লাসটা নিয়ে দেখাবো সবাইকে। শুধু নিজে নিজে সেলফিশ হলে হবে না, নিজেও যেমন ভালো শিখবো, সবাইকে আমরা একসাথে নিয়ে শিখবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের পড়ালেখার মেইন কাজ, ঠিক আছে। আমরা সবাই মিলে পড়বো, ঠিক আছে। তাহলে ভাই এখানে হবে -13। একটা কথা মনে রাখবো, ট্রিক্স নাম্বার 1, এই দুইটা সংখ্যার মধ্যে যেটা নেগেটিভ সংখ্যা সেটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তাহলে আসো এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা হচ্ছে নিম্নে 8 বিট বা 1 বাইট রেজিস্টারের জন্য 2 এর পরিপূরক বিয়োগ করো। তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আছে কি 13 কে কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 2 এর পরিপূরক কিভাবে করি দেখো। তাহলে প্রথমে 2 এর পরিপূরক করতে হলে প্রথমে -13 এর বাইনারি মান বের করতে হবে। ভাইয়া লেখা না বুঝলে বলবা, আমি একটু ফাস্ট যাচ্ছি, যেহেতু আমাদের আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করব। মানে আজকে একদিনেই ছোট কয়েকটা ট্রিক্স দিব, এই ট্রিক্স দেওয়ার পরে আমরা আস্তে আস্তে সব বোর্ডগুলো সলভ করব। দেখবা বোর্ডগুলো মুহূর্তে শেষ, তুমি অবাক হয়ে যাবে বোর্ড কেমনে শেষ করি। এটা শেষ করার পরে এই ম্যাথটা পরীক্ষায় আসবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এটা তুমি সেভ করে রাখো, আমার কথা রেকর্ড করে রাখো, এই ম্যাথটা ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে। কারণ আমার যত বিগত 5-10 বছরের বোর্ড অ্যানালাইসিসে দেখছি এটা ঘ নাম্বার আসছে। এই ম্যাথটা কোথায় আসছে? ঘ নাম্বার। ঘ নাম্বারে আসা মানে কয় নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে। তাহলে ভাইয়া -13 এর বাইনারি মান কত? -13 আমরা শর্টকাটে করতে পারি 8421। তাহলে 8 4 12 13 1110। এগুলো তো তোমরা জানো, ঠিক আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো করে আসছো, এইজন্য আমি এটা ভেঙে করাচ্ছি না। তাহলে -13 এর বাইনারি মান হচ্ছে 1101। যেটা নেগেটিভ, স্টেপ 1 যেটা নেগেটিভ এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে আগে, পজিটিভটা রেখে দিব। তাহলে এখানে হচ্ছে আমি দুইটা নাম্বার পাইছিলাম, একটা হচ্ছে +18 পাইছিলাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে -13 পাইছিলাম, ঠিক আছে। তাহলে নেগেটিভ হচ্ছে 13। তাহলে এখন এটার কি কত করতে হবে? এটার 1 এর পরিপূরক করতে হবে। কি করতে হবে? 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক করলে যেখানে 1 সেখানে 0, যেখানে 0 সেখানে 1, ঠিক আছে, জাস্ট উল্টায় দেওয়া। 1 এর পরিপূরক মানে হচ্ছে যেখানে 1 সেখানে 0, যেখানে 0 সেখানে 1, উল্টায় দেওয়া। এরপর আমরা যেটা করব টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট হচ্ছে একবারে সোজা লাস্ট বিটের সাথে 1 যোগ করব। তাহলে লাস্ট বিটের সাথে 1 যোগ করলে কি হয়? এটার কোনো কাজ নাই। তাহলে এটা 0 এর সাথে 1 যোগ করলে 1, এটা 1, এটা 0, এটা 0, এটা এভাবে রেখে দিব, ঠিক আছে। যেটা এই কাজটা মেইন কাজটা আমরা করে ফেলছি। যেটা নেগেটিভ এটার বাইনারি মান বের করতে হবে, এরপর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এরপর টুস কমপ্লিমেন্ট। এতটুক পর্যন্ত সবার ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, আর নাই আর 2 মিনিট ক্লাস, আর 2 মিনিট কাজ আছে শুধু। এতটুক পর্যন্ত ক্লিয়ার হলে সবার ক্লিয়ার লিখো, এটা দিয়ে আমরা সব বোর্ড সলভ করাবো, ঠিক আছে। জিৎ দেওয়ান জি, ওয়াও, লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা ভাই আমি বুঝাই লিখতেছি, এটা একটু ইয়া করো, লেখা আমি বুঝাই লিখতেছি, একটু ভালো করে দেখো। ওকে ফাইন ফাইন ফাইন।
আহ একটু লেখা কার কার বোঝা যাচ্ছে না ভাইয়া? লেখা বোঝা না গেলে বলিও, সমস্যা নেই, আমি একটু নেক্সট টাইম থেকে ভালো করে করার চেষ্টা করব। ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে, ভেরি গুড ভেরি গুড। ক্লিয়ার না হলে আমাকে বলবা, ঠিক আছে? এখন কি আছে ভাইয়া? এখন এখানে আছে +18, কি আছে? +18। পজিটিভের কোনো টুস কমপ্লিমেন্ট করতে হয় না। যদি তুমি নেগেটিভ হও তোমাকে কান ধরে সোজা করতে হবে। তুমি যদি ভালো ছেলে হও, ভদ্র ছেলে হও, ঠিক মতো ক্লাস করো, তাহলে তোমাকে কিছু করতে হচ্ছে না, তুমি তো পজিটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ, ওর কোনো কাজ নাই। যেটা নেগেটিভ ওর কাজ করতে হবে। তাহলে নেগেটিভের কাজ কি? নেগেটিভের কাজ হচ্ছে -3 এর বাইনারি মান বের করতে হবে, এরপর 1 এর পরিপূরক, এরপর 2 এর পরিপূরক। বিভিন্ন গাইডে, লেকচারে, পাঞ্জারিতে, রয়্যালে বিভিন্ন গাইডে বিভিন্ন ধরনের আছে। আমি এত গাইড ফলো করব না, নিয়ম দিব একটা নিয়ম দিয়ে সব অঙ্ক শেষ। একটা নিয়ম দিয়ে সব অঙ্ক শেষ, মিলে কিনা দেখো। আমি তোমাকে শুদ্ধি পরীক্ষা করে দেখাবো, শুদ্ধি পরীক্ষা। তাহলে এখন নেগেটিভের কাজ শেষ, পজিটিভ হচ্ছে 18। তাহলে এখন আমরা কি করব? +18, সরি, +18 এর 8 বিট বাইনারি মান নেগেটিভটা এভাবে রেখে দিব। এখন আমরা মেইন কাজটা করতেছি। এই 18 এর বাইনারি মান কত? 8 দোকানো 16, 16 17 18, ঠিক আছে? তাহলে এটা 1, এটা 1 অ্যাক্টিভ, এটা 0, এটা 0, এটা 0। তাহলে 18 এর বাইনারি মান হচ্ছে 10010, 10010। এটা হচ্ছে 18 এর বাইনারি মান। এখন আমরা কি করব? যেটা নেগেটিভ, -13 এর 8 বিট, ও এখানে একটা লেখা লিখতে হবে, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আচ্ছা, এটা হচ্ছে 2 এর পরিপূরক, বোর্ডে তো লেখা আসে না। 2 এর পরিপূরকটা কি পাইছিলাম ভাইয়া? এখানে পাইছিলাম 1 1 0 0। আচ্ছা শুনো, এটা আমরা কয় বিট করতে হবে? 8 বিট করতে হবে। পরিপূরক। আচ্ছা, তাহলে এটা 8 বিট করতে হলে উপরেরটা কয় বিট আছে? 2 4 5। শুনো, সব সময় প্লাসের সাইন বিট হচ্ছে 0, মাইনাসের সাইন বিট হচ্ছে 1। তাহলে প্লাস এখানে 18, আমাকে করতে হবে 8 বিট। এখানে আছে কয় বিট? 2 4 5, 5 বিট। আরো কয় বিট করতে হবে? 3 বিট করতে হবে। তাহলে এখানে কি দিয়ে করব? 0 দিয়ে করব। কেন 0 দিয়ে করব? এটা প্লাসের জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে 4 বিট। আমার আরো কয় বিট লাগবে? 8 বিট করার জন্য আরো 4 বিট লাগবে। এখানে আমরা 4 বিট লাগবে, 4 বিট কি দিয়ে করব? 1 দিয়ে করব, কারণ এটা সাইন বিট হচ্ছে 1, কারণ -13। তাহলে এখানে আমরা দিব 1 1 1 1। সবগুলো ম্যাথ এরকম, ঠিক আছে? ওকে, লাস্টে এসে সব সময় বাইনারি যোগ হবে। লাস্টে এসে সব সময় কি করতে হবে? বাইনারি যোগ করতে হবে, ঠিক আছে? যারা যারা বুঝতেছো দ্রুত বলো, লাস্টে এসে বাইনারি যোগ। যারা বাইনারি যোগ পারবা দ্রুত বাইনারি যোগটা করো। যারা বাইনারি যোগটা পারবা দ্রুত বাইনারি যোগটা করো। তাহলে আমরা বাইনারি যোগটা করাচ্ছি, এরপর থেকে আমি ভালো জায়গায় করাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সবগুলো সিকিউ করাবো, সবগুলা বোর্ডে সিকিউ করাবো। আমি অলরেডি আছে সিকিউ গুলা ডোর ডরি, ঠিক আছে? ওকে, আমি এই প্রশ্নটার পরে আরগুলো স্পষ্ট করে লিখতেছি, ঠিক আছে? এটা যেহেতু লিখে ফেলছি, এটা একটু বুঝে নাও। এটা বাইনারি যোগ কত হবে? 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1 0 0, ক্যারি থাকে 1। তাহলে 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0, ঠিক আছে? এরপরে 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0, ক্যারি 1। এরপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে 10, 10, 10 এর 0, হাতে 1, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভাইয়া 8 বিট কোথায় পড়ছে? 1 2 3 4 5 6 7 8, এটাই হচ্ছে সাইন বিট। এটাকে বলবো আমরা কোন বিট? সাইন বিট। এখানে লেখা যাচ্ছে না, এটা হচ্ছে সাইন বিট। আর এটাকে বলে ক্যারি বিট, 1টাকে বলে ক্যারি বিট, এটা হচ্ছে সাইন বিট। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, 18 থেকে 13 গেলে ভাগ বিয়োগ করলে কত? আর 5 না? আর 5 না? 5টা কিসে থাকবে? পজিটিভে না? আর +18 থেকে -13 গেলে কত থাকে? 5। দেখো 5 8 4 2 1, 5 এর বাইনারি মান কত? 4 এর সাথে 1 যোগ করলে 5, তাহলে কত? 101। এই 101 আসছে। এই দেখো এখানে হচ্ছে প্লাস, এটা সাইন বিট আসছে কত? প্লাস। তাহলে এই ম্যাথটা হচ্ছে হয়ে গেছে, এই ম্যাথটা হয়ে গেছে। এই ম্যাথটা যদি বুঝে থাকো আমাকে দ্রুত বলো। এরপর আমি আর একটা ছোট ম্যাথ দেখাবো, একটা রূপান্তর দেখাবো, এরপরে বোর্ড কোশ্চেনে চলে যাব। তোমরা শুধু এই ম্যাথটা বুঝছো কিনা বলো, যদি বুঝে থাকো আমাকে দ্রুত লিখো, বুঝছি ক্লিয়ার লিখো, দ্রুত ক্লিয়ার লিখো, ঠিক আছে? যারা বুঝছো দ্রুত ক্লিয়ার লিখো। ওকে, এরপর থেকে আমরা মেইন বোর্ড কোশ্চেনের কাজ শুরু করব। এরপর থেকে মেইন বোর্ড কোশ্চেনের কাজ শুরু করব। ওকে, ভেরি গুড, দীপ জাউন দিয়ে অনেকে খুব ভালো রিপ্লাই দিচ্ছে, খুবই ভালো।
খুবই ভালো রিপ্লাই দিচ্ছ। মেইন এরপর আমরা বোর্ড কোয়েশ্চেনটা সলভ করব। তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত আজকে থাকবা মোটামুটি আচ্ছা সবাই বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মোটামুটি আজকে মানে নাম্বার সিস্টেমে 10 নাম্বার তাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, যারা ধৈর্য ধরে ক্লাসটা করবা। ঠিক আছে, ধৈর্য ধরে ক্লাসটা করলে তাদের 10 নাম্বার ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারলে সেটা বুঝবা। ঠিক আছে, ওকে, যাদের ক্লিয়ার দ্রুত ক্লিয়ার লিখো, তাহলে আশা করছি এটা ক্লিয়ার। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলে আমি আরেকটা জিনিস করাচ্ছি যেটা আমাদের খুব দরকার হয়। ঠিক আছে, ওকে, ওকে, একটা রূপান্তর করাচ্ছি, একটু খেয়াল করো। একটা রূপান্তর রূপান্তর ধরো আমি এটা হেক্সা আছে, আমি দশমিকে নিচ্ছি, অথবা 101.10 এটা আমি কোথায় নিব? দশমিকে নিব। মানে কোনো কিছু যদি বাইনারিতে থাকে, অক্টালে থাকে, দশমিকে থাকলে মানে বাইনারিতে এবং হেক্সাতে থাকলে এটা দশমিকে নিতে হয়। কারণ বাইনারি নাম্বার হেক্সা নাম্বার আমরা চিনি না, আমরা কিসে চিনি? আমরা দশমিকটা চিনি। বুঝতে পারছি? ওকে, তাহলে দশমিক অনেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে জানো, তারপরও আমি শুধুমাত্র এটা করাচ্ছি। এটা হচ্ছে বিডি, অনেকে বেডি বলে, এটাকে বেডি বলা যাবে না, এটাকে কি বলে? বিডি। উল্টাপাল্টা উচ্চারণ করলে সমস্যা হয়। ঠিক আছে, এটা হবে কি? বিডি, নো বেডি। আচ্ছা, কোন একটা হেক্সা থেকে ডেসিমেলে কিংবা বাইনারি থেকে ডেসিমেল নিতে হলে 3টে স্টেপ ফলো করতে হয়। এটা আমি করাচ্ছি, দেখো। প্রথমটা হচ্ছে বিট ইনটু বেস। তাহলে এখানে বেস কত ভাইয়া? 16। বিট কি? বি এবং ডি। তাহলে বিট ইনটু বেস, বি ইনটু 16 প্লাস ডি ইনটু 16। ঠিক আছে, তাহলে এরপরে পাওয়ার ডিক্লেয়ার করতে হয়। পাওয়ার ডিক্লেয়ার আমরা কি দিয়ে করব? এখানে 0 দিব, এখানে 1 দিব, আরো থাকলে 2 3 এভাবে দিতাম। তাহলে আমরা জানি এর মান 10, এর মান 10 হলে বি এর মান 11। তাহলে এটা হবে প্লাস এর মান 10 হলে, সবসময় মনে রাখবে হেক্সাতে এ সমান, যেটা হেক্সাতে এ সেটা ডেসিমেলে কত হয়? 10 হয়। এ সমান 10, তাহলে এ সমান 10 হলে বি সমান 11, সি সমান 12, ডি সমান 13। এনি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এনি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে এখানে 11 এবং 16 এবং 13 কত হয়? তাহলে এটা যেটা হবে 176। ওকে, তাহলে এটা হচ্ছে 176 189। তাহলে এই রূপান্তরটা সবাই পারো? এই ধরনের রূপান্তরগুলো পারতে হবে, তাহলে ইজি ইজি লাগবে। তার মানে যেটা বিডি হচ্ছে হেক্সাতে, সেটা ডেসিমেলে হচ্ছে 189। তোমাকে যদি বলে যে সে বিডি নাম্বার পাইছে, তাহলে বিডি তো আমরা বুঝি না, সে 189 নাম্বার পাইছে, সেটা তো আমরা বুঝবো। কথা কি বুঝতে পারছি? ওকে, এই জিনিসটা যদি বুঝে থাকো আমাকে ক্লিয়ার লিখো, এরপর আমরা বোর্ডে যাব। এরপর আমরা বোর্ডে যাব। প্রথমে আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, আমি চট্টগ্রাম বোর্ড দিয়ে শুরু করব। ঠিক আছে, ওকে, তোমরা এই রূপান্তরটা সবাই পারো কিনা আমাকে বলো, না পারলে সেটাও বলো। এই রূপান্তরটা পারো কিনা বলো। ইয়েস, অনেকেই লিখছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তোমরা যারা শেয়ার মেনশন করো নাই দ্রুত শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, যারা শেয়ার মেনশন করো নাই দ্রুত শেয়ার মেনশন করে দাও। ওকে, ভেরি গুড। এখন আমরা মেইন খেলায় যাব। তোমরা এই যে কোনো কিছু থেকে ডেসিমেলের রূপান্তরটা পারলে আমাকে শুধু ইয়েস লিখো, দ্রুত ইয়েস লিখো। ঠিক আছে, জান্নাত কবির, ওয়াও, হুম, এটা পারি। সাদ্দাম, ভেরি গুড। এখানে সব ব্রিলিয়ান্ট পোলাপাইন। ইসমাইল, রাকি, রুহিতা, নুসরাত, শিফা, রাত্রি, রানী, পারি, উম্মে হাফসা, পারি। ভেরি গুড। তোমরা কি পারো? ঠিক আছে, তোমরা সব পারো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই চট্টগ্রাম বোর্ড 2025, এটা সলভ করব। এটার মাধ্যমে আমরা একটা একটা করে সবগুলো সলভ করব। ঠিক আছে, ঠিক আছে। তোমরা যে পারে লিখতেছো, আচ্ছা তোমরা কি সব পারো? কালকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছি, স্যার আমি এটা পারি, ওটা পারি, ওটা পারি। হ্যাঁ, আমি সব পারি, আমার এখানে সব শেষ, সবকিছু ক্লিয়ার আমার। আমি বলছি তুমি কি ডিম পাততে পারো? ঠিক আছে, তো এটা তো সব পারি বললে এটা হচ্ছে ভুল কথা। ঠিক আছে, আমরা কিন্তু সবকিছু পারি না, বাট এটা তোমরা ভালো পারতেছো। ভেরি গুড, ইটস এ ভেরি গুড থিং। আমরা তাহলে চলে যাই চট্টগ্রাম বোর্ড 2025-এ। ঠিক আছে, ওকে, একটু খেয়াল করো ভাইয়া। তাহলে আমরা রূপান্তরটা পারি না, রূপান্তরটা পারলে হচ্ছে ওই যে প্রথম ম্যাথটা করাইছি ওটা পারতে হবে। আর যে কোনো কিছু বাইনারি, অক্টাল, হেক্সা থেকে ডেসিমেলে রূপান্তর করতে জানতে হবে। এই দুইটা জানলে হচ্ছে আমরা প্রায় ম্যাথ ক্লিয়ার, মোটামুটি 10 নাম্বার ইনশাআল্লাহ তোমার আজকে নাম্বার সিস্টেম ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো
মেধাবী ছাত্রী শিউলি। হ্যাঁ, এই চট্টগ্রাম বোর্ড করাচ্ছি, চট্টগ্রামের কারা কারা আছে একটু জানাও তো কমেন্টে, চট্টগ্রামের কারা কারা আছে। চট্টগ্রাম বললে আমার একটা আলাদা ফিল হয়, যেহেতু আমি চাটগাইয়া বলা, ঠিক আছে। ওকে আর কি, তোরা চট্টগ্রামত হন হন আছো একটু কমেন্টত হ চাই, চট্টগ্রামত হন হন আছো একটু কমেন্ট করি হ, ঠিক আছে। এরপরে দেখো দ্রুত কমেন্টে জানাও কারা কারা আছো। মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নাম্বার। ভাই আমরা উদ্দীপকটা ভালো করে পড়বো। মেইন হচ্ছে, শুনো, এক্সাম ইজ নাথিং, প্রিপারেশন ইজ এভরিথিং। When you have a good preparation, then you of course appear in good exam. তুমি কিন্তু ভালো এক্সাম দিতে পারবা যখন তোমার ভালো প্রিপারেশন থাকবে। শুনো, একটা কথা বলি, যদি তুমি যুদ্ধের প্রস্তুতির মাঠে ঘাম না জড়াও, যদি তুমি প্রস্তুতির মাঠে ঘাম না জড়াও, তাহলে যুদ্ধের মাঠে রক্ত জড়াতে হবে। কথা কি বোঝাতে পারছি? তো সুতরাং এখন তো ভাইয়া পরীক্ষায় তো আমি আর তলোয়ার আর দা নিয়ে যাবো না, ওখানে রক্ত কেমনে ঝরবে? ওখানে হৃদয়ে রক্তক্ষরণ হবে। হৃদয়ের তো যখন আকাশ বাতাস সবাই যখন পারতেছে, হ্যাঁ সবাই যখন ভালো লিখতেছে, তুমি যখন পারতেছো না, গাধার মতো হা করে বসে আছো, তখন তোমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। আমি চাই না এই ধরনের রক্তক্ষরণ হোক, এই জন্য আমরা প্রস্তুতি হবে 100-100, ঠিক আছে। আজকে তোমাদের নাম্বার সিস্টেমে আমি মোটামুটি ক্লিয়ার করে দিব, একটু ভালো করে দেখো, শুধুমাত্র লাস্ট পর্যন্ত ক্লাসটা করলে হবে। একটু দেখো, মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নাম্বার পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে 27। এই আমি গোল দাগ দিচ্ছি, এগুলো একটু খেয়াল করো। এমসিকিউতে কত? 27, সরি এমসিকিউতে 27 এবং সিকিউতে হচ্ছে 15 নাম্বার পাবে। এই কথা শুনে তার বাবা বললেন এমসিকিউতে পূর্ণমানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব? তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব, এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বললেন এমসিকিউ এর পূর্ণমান ছিল 25, এখন এমসিকিউতে ও ওভার নাম্বার পাইছে 27। ওর বাবা বলতেছে ভাই পূর্ণমান 25, তুই কেমনে 27 পাইলি? এখন তো সে, তার বাবা তো বুঝে না যে এটা আসলে অন্য কাহিনী আছে, এটা নাম্বার সিস্টেমটা পজিশনাল বা অন্য কাহিনী। এখন দেখো সেটা কি, আবার সিকিউ এর 5 নম্বর হচ্ছে 17, কিন্তু সে পাইছে 15, তার বাবা মনে করছে সে ফেল করছে সিকিউতে। তাহলে সিকিউতে 5 নম্বর হচ্ছে 17, এটা মাথায় রাখবা, আর এমসিকিউতে পূর্ণমান হচ্ছে 25, কিন্তু সে পাইছে 27। মেইন হচ্ছে উদ্দীপকটা পড়াটা ইম্পর্টেন্ট। উদ্দীপক যে বুঝবে তার সব ক্লিয়ার, উদ্দীপক যে বুঝবে না সে গোড়ায় গলত উল্টাপাল্টা করে ফেলবে, খিচুড়ি বানায় ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে ইউনিকোড কি? শোনো, কোড আমি একটু বিস্তারিত পড়াই ভাইয়া, তোমরা এটা আমি একটু বিস্তারিত পড়াই কোডিং সম্পর্কে। কোড হচ্ছে বেসিক্যালি 2 প্রকার, আমি একদম 1 মিনিটে পড়াই ফেলবো, ঠিক আছে। কোড হচ্ছে কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে বিসিডি কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, ঠিক আছে। বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটে প্রকাশ করলে এটা হচ্ছে বিসিডি কোড, যেমন 8421। বিসিডি এবং বাইনারি কোড কি, এটা আসতে পারে পরীক্ষায়, বিসিডি এবং বাইনারি। তারপর হচ্ছে আলফা নিউমেরিক কোডের উপর 3 প্রকার, একটা হচ্ছে ইউনিকোড, একটা হচ্ছে ইবিসিডিআইসি কোড, একটা হচ্ছে আস্কি কোড। কথা কি বুঝতে পারছি? ইউনিকোড, ইউনি হচ্ছে ইউনিভার্সাল, ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আই রিপিট, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে অদ্বিতীয় সংকেত ব্যবহার করা হয় তাকে কি বলা হচ্ছে? ইউনিকোড বলে। যেমন চাইনিজ ভাষায় লিখো, কোরিয়ান ভাষায় লিখো, ইংরেজি ভাষায় লিখো, সেটা হচ্ছে যেভাবেই লিখো না কেন কম্পিউটার সেটা বুঝতে পারবে। এটা কিসের মাধ্যমে বুঝতে পারবে? ইউনিকোডের মাধ্যমে। 1 নম্বরের জন্য এর বেশি লেখার দরকার নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। আচ্ছা, বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ কখনোই কি নয়? এক নয়। শুনো, আমরা 3 ধরনের যোগ আছে, একটা হচ্ছে 1 + 1 = 2, এটা হচ্ছে ডেসিমেল যোগ। এটা কোন যোগ? ডেসিমেল যোগ। 1 + 1 সমান হচ্ছে 10, এটা হচ্ছে বাইনারি যোগ, কারণ 2 এর বাইনারি মান হচ্ছে কত? 10। আবার হচ্ছে 1 + 1 সমান হচ্ছে 1, এটা হচ্ছে বাইনারি যোগ, কারণ হচ্ছে 2টা সুইচ অন করলে বাতি জ্বলবে একটা, 2টা সুইচ অন করলে বাতি জ্বলবে একটা। এটা যদি এরকমও হতো 3টা সুইচ অন করো তাও বাতি জ্বলবে কয়টা? একটা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে বাইনারি যোগ, এটা একের সাথে এক যোগ করলে 10, আর এটা হচ্ছে বুলিয়ান যোগ, এটা কখনো কি নয়? এক নয়। একটা হচ্ছে বাইনারি যোগ, আরেকটা হচ্ছে কি? বুলিয়ান যোগ। এটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের লজিক গেট, বা এটাকে হচ্ছে যৌক্তিক যোগ বলা হয়। কোন যোগ? লজিক্যাল এডিশন বা যৌক্তিক যোগ। আর এটা হচ্ছে বাইনারি যোগ। আমরা হচ্ছে দশমিক যোগ বুঝি না, একের সাথে এক যোগ করলে 2, 2 কম্পিউটার বুঝে না, কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না, চিনে না, জানে না। এজন্য 2 এর বাইনারি মান হচ্ছে কত ভাইয়া?
10। কথা কি বুঝতে পারছি? এখন আমরা প্রশ্নে তাহলে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, আচ্ছা এখন আসো গতে। গতে আসি। গতে উদ্দীপকের সিকিউ, একটু খেয়াল করো। ওকে, গতে উদ্দীপকের সিকিউ ও এমসিকিউ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা। এই তোমাদের একটা কোশ্চেন করি, প্রচলিত সংখ্যা মানে কোন সংখ্যা পদ্ধতি? দশমিক, বাইনারি, অক্টাল না হেক্সা? দ্রুত কমেন্টে যাও, সময় হচ্ছে 10 সেকেন্ড। প্রচলিত সংখ্যা মানে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি? আমাকে দ্রুত জানাও তো, আমি একটু দেখি কারা কারা পারো। প্রচলিত সংখ্যা মানে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি? দ্রুত জানাও, দ্রুত জানাতে হবে। প্রচলিত সংখ্যা মানে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি? দ্রুত জানাতে হবে। তোমরা একটু লাইক কমেন্ট করো আর হচ্ছে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও দ্রুত। জি ভাইয়া বলছি ডেসিমাল। এটা কি লিখছো? আচ্ছা মাল না, ডেসিমাল, ঠিক আছে। ওকে, কারা কারা পারো একটু করে দ্রুত জানাও তো ভাইয়া, যে তোমরা হচ্ছে গুড। দেওয়ানজি, শিফা, রাত্রি, হাফসা এগুলাই হচ্ছে সবসময় ভালো আনসার দিচ্ছে। জান্নাত, ডেসিমাল, ভেরি গুড। ওকে, সাদমান, তামান্না, বৃষ্টি, আজকে অনেক বৃষ্টি হয়েছে না? তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? ডেসিমাল 100%। ওকে, প্রচলিত, এই দেখো তোমরা নিজেরা আনসার দিয়ে দিচ্ছ, এখানে শত শত পোলাপাইন এটা পড়ে বুঝতে পারবে, বুঝছো? ওদের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে ডেসিমাল। ওকে, তুর্য, সাইফুল, সাদিয়া সুলতানা, অর্ণব, উম্মে হাফসা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরো জানাও, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট। এইসব ব্রিলিয়ান্ট পোলাপানকে পড়াই দিয়ে মজা লাগে, বুঝছো? এগুলাকে এমনি ফ্রি পড়াই তো ভালো লাগে। আচ্ছা যাই হোক, প্রচলিত সংখ্যা বিবেচনা করে, আচ্ছা উদ্দীপকের সিকিউ এমসিকিউ প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কি নির্ণয় করো? পার্থক্য নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, তাহলে আর 4 নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো। আচ্ছা সত্যতা যাচাই পরে করতেছি, প্রথম আসো সিকিউ ও এমসিকিউ তে প্রাপ্ত নম্বর প্রচলিত সংখ্যা। আচ্ছা সিকিউ তে কত পাইছে? সিকিউ সরি এমসিকিউ তে পাইছে হচ্ছে সে, এমসিকিউ তে পাইছে হচ্ছে সে 27। এমসিকিউ তে কত পাইছে? 27। আর হচ্ছে তোমার সিকিউ তে পাইছে হচ্ছে কত? সিকিউ তে পাইছে হচ্ছে কত? 15। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এগুলোকে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করে, এগুলোকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বিবেচনা করতে বলতেছে। এখানে একটা ট্রিক্স আছে, এটা একটা ট্রিকি কোশ্চেন করছে। ট্রিক্সটা কোথায় দেখো, মানে কোথায় একটু চেঞ্জ আছে দেখো। ট্রিকিটা হচ্ছে ভাইয়া ভেরি অ্যাপ্লাই ইউর কমন সেন্স। এমসিকিউর পূর্ণমান 25, ও পাইছে 27, তাহলে এটা সাধারণ কোন সংখ্যা পদ্ধতি না। এমসিকিউ তে যদিও 25, এমসিকিউর পূর্ণমান যদি 25, তুমি যদি কোন একটা সাবজেক্ট ধরো আইসিটির পূর্ণমান 100, তুমি পাইছো 125, তার মানে 125 কোন স্বাভাবিক সংখ্যা না। এটা হয় অক্টাল হবে, না হয় হেক্সা হবে, না হয় বাইনারি হবে। যেহেতু এটা 27, এটা বাইনারি হওয়ার কথা না, কারণ বাইনারি হচ্ছে 0 এবং 1 দিয়ে হয় কাহিনী। এটা হেক্সা হওয়ারও কথা না, কারণ এটা শুধু 27। এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে অক্টাল। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হয়, এটা 27, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কি অক্টাল। আর এটা ধরে নেওয়ার আরেকটা ট্রিক্স কোথায় দেখো, আমাকে বলছে প্রচলিত সংখ্যা, তার মানে প্রচলিত সংখ্যা বিবেচনা করতে বলছে, আমাকে ধরতে বলছে এগুলো হচ্ছে প্রচলিত সংখ্যা, ধরে তুমি করো। তাহলে প্রচলিত সংখ্যা হলে আমাকে এটা ধরতে হবে অক্টাল, এটাও ধরতে হবে অক্টাল, এগুলোকে আমাকে আগে আমার ভাষায় আনতে হবে, প্রচলিত সংখ্যায় আনতে হবে। প্রচলিত সংখ্যা মানে হচ্ছে ডেসিমাল আনতে হবে, বুঝতে পারছি? তাহলে যারা যারা পারবা দ্রুত করে ফেলতে পারো, করে আমাকে আনসার দিতে পারো। 27 এর ডেসিমাল কত, 15 এর ডেসিমাল কত আমরা করতেছি। আচ্ছা যে কোনো কিছুকে ডেসিমালে নিতে হলে আমি 3টা টেকনিক লিখে দিচ্ছি। যে কোনো কিছুকে ডেসিমালে নিতে হলে ধরো বাইনারি, অক্টাল, হেক্সা, এই 3টাকে দশমিকে নিতে হলে 3টা টেকনিক আমরা ফলো করব। ট্রিক্স 3টে স্টেপ ফলো করব। 1 নম্বরের স্টেপ হচ্ছে লিখে রাখো বিট ইনটু বেস। 2 নম্বরে যারা পারো তারা করে আমাকে কমেন্টে জানাই দাও, বিট ইনটু বেস। 2 নম্বরের স্টেপ হচ্ছে পাওয়ার ডিক্লার। আমি একটু ভেঙে পড়াচ্ছি, অনেকে হয়তো এটা পারো না, এই জন্য। আর 3 নম্বরের স্টেপ হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে?
3 নম্বরে ক্যালকুলেশন। ধরো আমি 27 যেটা কোথায় আছে, অক্টালে আছে, সেটা আমি কোথায় নিব, ডেসিমালে। তাহলে ডেসিমালে নিতে হলে আমার কি করতে হবে, প্রথম স্টেপ দেখো, বিট ইনটু বেস। এখানে বিট কোনটা, 2 এবং 7, বেস কোনটা 8, তাহলে 2 ইনটু 8 প্লাস 7 ইনটু 8, কেমন? তাহলে এটা আমরা এরপরে পাওয়ার ডিক্লেয়ার করব। যেহেতু এটা ইন্টিজার নাম্বার, আমরা পেছন থেকে করতেছি, 0 1 আরো থাকলে 2 দিতাম, আরো থাকলে 3 দিতাম, ঠিক আছে। এখন আমরা কি যেটা পাওয়ার ডিক্লেয়ার করার পর কি করব, ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন, এটা কত, 8 দুগুণ 16, আর এটা হচ্ছে any টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা হচ্ছে 7 ইনটু 1, তাহলে 16 23 না, কত হচ্ছে এটা, যোগফল 23। তার মানে আসলে সে পাইছে 25 এর মধ্যে সে কত পাইছে, 23 পাইছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 23, এটা হচ্ছে কত, 23। আমি আনসারটা কিভাবে করতেছি একটু খেয়াল করো, এটা হচ্ছে কত, 23। তাহলে যেটা 15, দেখি তোমরা 15টা পারছো কিনা, 15টা পারছো কিনা দেখি। ওকে, 23, ভেরি গুড। 27, আচ্ছা 15 সমান কত বলো তো, 15 সমান কত বলো, 15 সমান কত হতে পারে বলো। আর তোমরা এখনো যারা যারা শেয়ার মেনশন করো নাই, দ্রুত শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে। যারা যারা শেয়ার মেনশন করো নাই, দ্রুত শেয়ার মেনশন করে দাও। ওকে, আচ্ছা 15 সমান কত হতে পারে ভাই একটু দেখো, এটা 15, তাহলে আমরা তো এটা বুঝছি না, তাহলে বাইনারি অক্টাল হেক্সা থেকে দশমিকে নেওয়ার ট্রিক্স হচ্ছে এটা। তাহলে ঠিক একইভাবে আমরা 15টা করে ফেলি। ধরো এটা হচ্ছে 15 কিসে আছে, অক্টালে আছে, এটা কোথায় নিতে হবে, ডেসিমেলে নিতে হবে। তাহলে এটা কত হবে, বিট ইনটু বেস 1 ইনটু 8 প্লাস 5 ইনটু 8, এটা 0 হবে, এটা 1 হবে, এটা 8, এটা হচ্ছে 1, তাহলে 8 5 কত হচ্ছে, 13। তাহলে এটা কত হচ্ছে, 13। অনেকেই ভালো আনসার দিছো, ভেরি গুড। এটা হচ্ছে আসলে কত, 13। তাহলে বেসিক্যালি একটু জিনিস খেয়াল করো, সেটা হলো সে সিকিউতে পাইছে 15, তো 15, কিন্তু এখানে বলা হয়েছে কি, এখানে সিকিউর 5 নম্বর হচ্ছে 17, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন এটা আমরা এখন প্রশ্নটা দেখো, এখানে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সিকিউ ও এমসিকিউ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নিরূপণ করো। তাহলে এটা আমরা পার্থক্য নিরূপণ করব, ঠিক আছে। ওকে, এখন শুধু একটা জিনিস দেখাই দিব, এটা এটা দেখলেই বুঝবা। ওকে, মেইন জিনিসটা হচ্ছে বেসিক্যালি এটা যেটা এমসিকিউ, আচ্ছা এটা করতে হবে না, 23, এটা এখন ডেসিমেলে আছে, পার্থক্য মানে বিয়োগ, এটা কি বলছে, পার্থক্য। 2 এর পরিপূরকে পার্থক্য বললে আমরা বেসিক্যালি এইভাবেই করব। আরেকটা হচ্ছে কি, প্লাস 15, ঠিক আছে। তাহলে 15 হলে এক্স্যাক্টলি এটা 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 মনে মনে কি আছে, প্লাস আছে না, এটা মনে মনে কি আছে, প্লাস আছে। তাহলে এটা 23, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে -15। তাহলে -15 হলে প্রথমে আমাদের স্টেপ হচ্ছে -15 এর বাইনারি মান বের করতে হবে। -15 এর সরি, এটা তো 13 ছিল, সরি আমার ভুল হচ্ছে, এটা 13, এটা 13। তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে -13 ধরে আমাদের কাজটা করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, -13 এর 2's কমপ্লিমেন্ট, এটা রেখে দিব। একটু আগে যে করাইছি সেই ম্যাথটা এখানে ইমপ্লিমেন্ট করব। এটা পারবা কিনা বলো, না পারলে আমি করাই দিচ্ছি। পারবা কিনা বলো দ্রুত, এটা পারবা কিনা বলো এখন, না পারলে আমি করাই দিচ্ছি। এখন 13 যেহেতু নেগেটিভ, প্রথমে স্টেপ 1 ওই একটু আগে যে প্রথমে ক্লাসের শুরুতে যেটা দেখাই দিচ্ছি, এটা এখন সব জায়গায় অ্যাপ্লাই করব। এখানে -13 এর প্রথমে বাইনারি মান বের করতে হবে, এরপর 1 এর পরিপূরক করতে হবে, এরপর 2 এর পরিপূরক করতে হবে, এরপর রেখে দিতে হবে। এরপরে যেটা 23 আছে, এটার 8 বিট বাইনারি মান করব, বাইনারি মান করে রেখে দিব। এরপরে 13 এর 2's কমপ্লিমেন্টটা নিচে বসাবো, নিচে বসায় দুটোটা বাইনারি যোগ করে দিব, যোগ করে দেখবা যে ওটাই যেটা আসবে ওটাই হচ্ছে আনসার। বুঝতে পারছি? যারা যারা পারবা দ্রুত, এটাই পরীক্ষা আসবে, এটাই পরীক্ষা আসবে, এটাই পরীক্ষা আসবে। কথা কি বুঝতে পারছি? এই টাইপেরই আসবে। ওকে, এটাই পরীক্ষা আসবে, দ্রুত একটু জানাও যারা যারা পারবা। ওকে, সবাই পারবা, তাহলে এটা আমি আর করলাম না। সবাই যেহেতু পারবা, তাহলে এটা আমি আর করলাম না। তাহলে এটা তো পারবা না সংখ্যা, এটা যদি পারো তাহলে এটা পারবে। সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকে শিউলির বক্তব্যের সত্যতা যাচাই। তাহলে সত্যতা যাচাই কি, সত্যতা যাচাই আমরা করে ফেলছি, এখানে এটা ব্যাখ্যা করবা যে আসলে সে এমসিকিউ তে 27 যেটা সেটা হবে 23, তার মানে সে 25 এর মধ্যে কত পাইছে,
প্রচলিত বা দশমিক সংখ্যা পদ্ধতিতে সে পাইছে কত 23। কথা কি বুঝতে পারছি? সে কত পাইছে 23 পাইছে। তারপর সিকিউ তে 15 নাম্বার পাবে, এই কথা শুনে তার বাবা বললেন এমসিকিউ তে পূর্ণমানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব? তাছাড়া তুমি তো সিকিউ তে অকৃতকার্য হবে, তাহলে পাস হচ্ছে 15। ঠিক আছে, সিকিউ এর আচ্ছা ওকে, এটা একটু বুঝছো কিনা বলো? এটা একটু বুঝছো কিনা বলো দ্রুত, এটা একটু বুঝছো কিনা বলো দ্রুত বলো, এটা একটু বুঝছো কিনা দ্রুত বলো। ওকে, এটা একটু বুঝছো কিনা বলো দ্রুত। আচ্ছা সিকিউ তে কত পাইছে 15, তার মানে এটা 17 ধরে করতে হবে, এটা একটা ভুল হচ্ছে মনে হয়। 17 কে আমরা অক্টাল ধরলে ডেসিমাল 1 into 8 plus 7 into 8 0 1 8 তাহলে এটা 7 815। 1 into 8 plus 5 into 8 0 1 8 5 13। আচ্ছা আচ্ছা এটা দেখতেছি আমি, এটা একটু দেখো আগে, এটা একটু দেখো, এটাতে আবার আসতেছি। তাহলে এখানে কত বলছে? এখানে একটু দেখি তো, আইসিটি বিষয়ে বাড়ি ফিরলো, এমসিকিউ তে হচ্ছে 27 আর সিকিউ তে হচ্ছে কত 50 নাম্বার পাবে। এই কথা শুনে তার বাবা বললেন এমসিকিউ তে পূর্ণমানের চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব? আর তাছাড়া সিকিউ তে অকৃতকার্য হবে। শিউলি বলল আমি অবশ্যই কৃতকার্য হব। সে প্রতিসম সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বললেন এমসিকিউ এর পূর্ণরূপ হচ্ছে কত 25, তাহলে এটা আমরা ক্লিয়ার। আর সিকিউ এর 5 নাম্বার হচ্ছে কত 17, কিন্তু সিকিউ পাইছে কত 15, সিকিউ তে কত পাইছে 15, তাহলে এটা অক্টালে হলে হচ্ছে না। এটা আমরা হেক্সাতে দেখি 15 ইন্টু হেক্সা, এটা আমরা ডেসিমেলে দেখি 1 into 16 plus 5 into 16 0 1 16 5, কত হচ্ছে এটা? এটা হেক্সাতে হবে 21। তার মানে সে 5 নম্বর 17, ও পাইছে কত 21। সামথিং রং, একটু এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে 21 হবে, এটা 21 হবে। ভেরি গুড, এটা 21 হবে, এটা 21 হবে। আই এম সরি টু সে এটা হবে 21। ঠিক আছে, এটা বুঝলে ঘ নাম্বারটা পারবা। জাস্ট এই জিনিসটাকে হচ্ছে তোমাকে আমরা যে কাজটা করছি এটাকে একটু প্রেজেন্ট করতে হবে ঘ নাম্বারে, আর কিছু না। ঠিক আছে, মানে এটা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে আসলে কাজটা হবে এটাই। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আমাদের র‍্যাপিড ব্যাচে যারা যারা জয়েন দাও নাই, ঠিক আছে, র‍্যাপিড ব্যাচে যারা যারা জয়েন দাও নাই তারা দ্রুত জয়েন দিয়ে ফেলিও। র‍্যাপিড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। এটা খুবই ভালো 50 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে এটা হচ্ছে। তোমরা যারা যারা জয়েন দাও নাই দ্রুত র‍্যাপিড ব্যাচে জয়েন দিয়ে দিও। ঠিক আছে, এখানে অনেক ভালো ভালো টিচাররা ক্লাস নিচ্ছে এবং এই কোর্সে তুমি যা যা পাবা 150টি লাইভ ক্লাস পাবা, 300টি রেকর্ডেড ক্লাস পাবা, পিডিএফ লেকচার শিট পাবা, প্রতিদিন 3 ঘন্টা করে সপ্তাহে 7 দিন ক্লাস পাবা। মোটামুটি এই ক্লাসটা করলে তোমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। ঠিক আছে, ওকে ভাইয়া,
এই প্রবলেমটা কিন্তু সবার প্রবলেম, এই প্রবলেমটা সবার প্রবলেম, এই প্রবলেমটা সবার প্রবলেম। এটা নিয়ে আমার বিভিন্ন ব্যাচে পোলাপাইনটা আমাকে বলছিল এই প্রবলেমটা সবার প্রবলেম, আমরা এটা দেখবো। আচ্ছা ওটা তো সবার ক্লিয়ার না, ওটা তো সবার, ওটা হেক্সাডেসিমাল হবে, ওটা তো ক্লিয়ার না। থ্যাংক ইউ ঈশিতা হেল্প করার জন্য, হাফসা থ্যাংক ইউ, উম্মে বিন কবির থ্যাংক ইউ দেওয়ানজি থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যদি এভাবে আমাকে হেল্প করো তাহলে মোটামুটি আমরা ভালো একটা রেসপন্স পাবো, ঠিক আছে? ওকে, এখন আমরা ঢাকায় চলে আসি, এখন আমরা ঢাকায় চলে আসি। ঢাকাতে কারা কারা আছো? ঢাকার পোলাপাইন কারা কারা আছো একটু নক দাও তো, একটু দেখি ঢাকার পোলাপাইন কারা কারা আছো, আমরা একটু দেখি। ঢাকার যারা যারা আছো তারা দ্রুত কমেন্টে জানাও কারা কারা ঢাকার আছো। ওকে ভাইয়া, তাহলে তো আমাদের চট্টগ্রাম বোর্ড ক্লিয়ার না? চট্টগ্রাম বোর্ড ক্লিয়ার হয়েছে, শুধুমাত্র তোমরা হেল্প করছো এই জন্য আমি একটু মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে ওই জায়গায়, আমরা একটু কনসেন্ট্রেশন নিয়ে আসতেছি। এখন আমরা ঢাকা বোর্ড করব, ঠিক আছে? ওকে, a সমান 52, এটা ডেসিমেলে আছে। এই ঢাকার কারা কারা আছে একটু জানাও কমেন্টে। b সমান 103, এটা হচ্ছে অক্টেলে আছে। c সমান হচ্ছে a25.6c, এটা হচ্ছে হেক্সাতে আছে। তিনটা নাম্বার সিস্টেম, a হচ্ছে ডেসিমেল, b হচ্ছে অক্টেল, c হচ্ছে হেক্সা। প্রথম হচ্ছে আস্কি কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু 1 নম্বরের জন্য সব সময় আছে, ঠিক আছে? আস্কি নিয়ে আমি কিছু কথা বলি, আস্কি নিয়ে অনেকে আস্কিটা বুঝো না, ঠিক আছে? আস্কি এটা হচ্ছে আমেরিকান, S for standard, C for code, I for information, আরেকটা I for হচ্ছে interchange, ঠিক আছে? আজকের পুনরূপ হচ্ছে ভাইয়া আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে অনেকে কি বলে জানো? আমেরিকান। এটা আমেরিকান হবে? এটা আমেরিকান না, এটা হবে আমেরিকান, আমেরিকান, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে? ওকে, এই ঠিক আছে, এটা বুঝছো? এটা হচ্ছে আজকি। আচ্ছা, ওইটা হচ্ছে আজকে। ওকে, প্রশ্নগুলা দেখে ডরার কোনো কারণ নাই ভাই, আমি আসছি, আমি কঠিন কঠিন যেগুলো প্রশ্ন আছে এগুলো নিয়ে আসছি আজকে, একটার পর একটা হার্ড থেকে হার্ডার, হার্ড থেকে হার্ডার। আমি প্রশ্ন যেগুলো প্রবলেম এগুলাই মূলত নিয়ে আসছি, ঠিক আছে? যেগুলো প্রবলেম এগুলো নিয়ে আসছি। আচ্ছা, আজকে বেসিক্যালি হচ্ছে রবার্ট বিমার সর্বপ্রথম 1965 সালে এই আস্কি কোড উদ্ভাবন করেন। আস্কি হচ্ছে একটা 7 বিটের কোড, এজন্য এটাকে বলা হচ্ছে আস্কি 7। আস্কি একটি 7 বিটের কোড, এটা এজন্য এটাকে বলা হচ্ছে আস্কি 7, ঠিক আছে? পরে এটা হচ্ছে এটার উন্নত ভার্সন বা উন্নত সংস্করণ হচ্ছে আস্কি 8, ঠিক আছে? ওকে, আমরা আপাতত এইটুকুই জানি আস্কি সম্পর্কে, আস্কির পুনরূপটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে দেখো 6 প্লাস 5, এটা দেখো এটা কত হয়? এমনি দশমিকে 6 প্লাস 5 প্লাস 3, এটা তো যোগ করলে কত হয়? 14 না? কিন্তু এটাতে আছে কত? 1110। তাহলে এই 6 প্লাস 5 প্লাস 3 সমান হয় 14, এটা একটা দশমিক সংখ্যা। এটা কোন সংখ্যা? দশমিক সংখ্যা, যেটার বাইনারি মান হচ্ছে 110। তো বাইনারিটা একটু দেখাবা, বাইনারিটা এভাবে দেখাতে পারো 2 দিয়ে, এদিকে কত আসবে ভাগশেষ, তুমি চাইলে বিসিডি কোড দিয়েও দেখাতে পারো 8421 দিয়ে, নো প্রবলেম। তো এটা হচ্ছে তোমার আমরা জানি 7 দোকানো 14 মিলে গেছে 0, এটা হচ্ছে 2 দিয়ে দিলে 3 দোকানো 6, 7 থেকে 6 গেলে 1, তাহলে 2 এখানে একবার যাবে, 2 ওকে 2, 3 থেকে 2 গেলে 1, তারপরে এদিকে হচ্ছে বেস থেকে মান ছোট হয়ে গেছে, এটা এখানে চলে আসবে, এখানে 0। তাহলে আসছে নাকি দেখো তো, নিচেরটা হচ্ছে এমএসভি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসভি। তাহলে এটা আমরা লিখবো 6/4 3 2 1, এটা 14 এর বাইনারি মান হচ্ছে 1110, ঠিক আছে? এভাবে একটা ছোট একটা প্রুফ দেখাবা ম্যাথ করে, বুঝতে পারছি? ওকে ওকে ওকে, এরপরে আশা করছি এটা বুঝছো কিনা বলো, বুঝলে ক্লিয়ার লিখো, বুঝলে ক্লিয়ার লিখো। নেক্সট কাহিনীতে চলে আসি, যেটাতে প্রবলেম, যেটাতে প্রবলেম, প্রবলেম না ভাইয়া, প্রবলেম, ঠিক আছে? ওকে, এটাতে আসি। বলতেছে a এর মান যদি 34 হয়, n এর মান নির্ণয় করো, ঠিক আছে? a এর মান যদি কি হয় 34, a এর মান যদি 34, এখানে একটা a এর মান অলরেডি দেয়া আছে 52, a এর মান যদি 34 হয় তাহলে n এর মান নির্ণয় করো। এটাতে আসতেছি, তার আগে বুঝছো কিনা বলো, হাফসা বুঝছো? ওকে, তোমরা তো এখানে আনসারও দিয়ে দিছো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ভেরি গুড,
ভেরি গুড, ওকে ওকে। তাহলে এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তোমরা সবাই সব জায়গায় একটু শেয়ার করে দাও, ভালো করে এটা একটু ক্লিয়ার করে দাও, ঠিক আছে? ওকে। এখন দেখো এটা সলভ করব, এটা সলভ করব। আচ্ছা, এটা কারা কারা পারবি দেখতো, একটু একটু বলো তো এটা কারা কারা পারবে? n এর মান হবে 16, n এর মান হবে 16। কি রে ভাই, এখানে তো বাবা এগুলো তো সব খাই ফেলছো না তোমরা। আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমরা আনসার বলে দিছো, আমি আর কি করাবো, ঠিক আছে? এই গ নম্বরটা করাবো, এখানে কিন্তু অনেকে আনসার বলে দিছে আমাকে, ঠিক আছে? গ নম্বর কি করাবো? ওকে, তাও আমি করাচ্ছি, একটু খেয়াল করো। তো এটাও পারবা না, ভেরি গুড, গ নাম্বারটা করাচ্ছি। তো এখানে আমাদের এ সমান কত আছে? এ সমান আছে হচ্ছে 52, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, ঠিক আছে? এটা কোন নাম্বার? ডেসিমেল নাম্বার। ওকে, বলছে a এর মান 34 হলে তাহলে n এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা 34n সমান এটা ধরি আমরা 52, এটা হচ্ছে ডেসিমেলে। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে ডেসিমেলে কনভার্ট করলে যেটা হয়, ডেসিমেলে যদি আমরা কনভার্ট করি কোনো কিছুতে, তাহলে বিট ইনটু বেস 3 ইনটু n প্লাস এটা হচ্ছে কত হবে 4, এটা 34 না, 4 ইনটু n। তাহলে as well এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 3n প্লাস এটা n টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 4, আমি একটু ভাঙি লিখতেছি না, এটা 4 হবে। তাহলে এটা কত হচ্ছে, এখানে হচ্ছে 52 আর এটা হচ্ছে তোমার 52, তাহলে এখানে 3n সমান 52, এখানে এটা আমরা এদিকে নিয়ে আসলে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হলে তাহলে এটা হচ্ছে n সমান 52 থেকে 4 গেলে হচ্ছে 48, এখানে 3 এখানে হবে, এটা এটা কাটাকাটি করলে তাহলে আমরা জানি n সমান 16। তাহলে এখানে n সমান কত পাইছি? এখানে n এর মান হচ্ছে কত? 16। বুঝছো কিনা বলো? এখানে n এর মান হচ্ছে 16। অনেকে 16 বলে দিছো, তারপরেও অনেকে 16 বলে দিছো, তারপরেও আমি আবার করে দিচ্ছি, ঠিক আছে? এটা বুঝছো কিনা বলো? এটা না n এর মান হবে 16। ওকে, এই 16 কারা কারা বলছে? এই বাচ্চাগুলোকে তো গিফট দিতে হবে। হাফসা তো অনেক পারে, হ্যাঁ তো ইউবা তুমিও একদিন পারবে, তুমিও অনেক কিছু পারবে, হ্যাঁ। মেয়ে যেহেতু হইছো পারতে তো হবেই, ঠিক আছে? মেয়েরা অনেক কিছু পারে, অল্প স্বল্প আর কি। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ওয়াও ওয়াও, সবাই পারে এখানে, ওয়াও। ওকে ওকে। বেশি পারলে ডিপ্রেশনে চলে যাবে, ঠিক আছে? এত রাতে ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? রাত কিন্তু অনেক হয়ে গেছে, হ্যাঁ। আমি কিন্তু আজকে সব সলভ করে দিব, তুমি থাকো আর না থাকো, আমি কিন্তু 10 নাম্বার আমি মাথায় নিয়ে আসছি, তোমাকে আজকে 10 নাম্বার পাওয়াই দিব। ডিজিটাল ডিভাইস লজিক গেট এবং নাম্বার সিস্টেম থেকে আসে একটা, ডিজিটাল ডিভাইস লজিক গেট থেকে আসে একটা, একে একে 2, 10 দোকানো 20। তো 20 নাম্বার পেতে চাইলে তোমার থাকতে হবে, তুমি থাকো আর না থাকো, তুমি বিলিভ করো আর না করো, আজকে আমরা এটা পুরোটা সলভ করে দিয়ে যাব, ঠিক আছে? ওকে, যারা যারা বুঝছো দ্রুত দ্রুত বলো, যারা যারা বুঝছো দ্রুত বলো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি, এটা হচ্ছে n এর মান হচ্ছে 16, ভেরি গুড। ভাইয়া শোনো, এটা একটু ট্রিকি, এটা একটু ট্রিকি, এই ধরনের কোশ্চেন আসবে। বলতেছে যে, বলতেছে দেখো, এ ও বি এর পার্থক্য হচ্ছে s, যোগের সাহায্যে নির্ণয় করো এবং s ও c এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। আচ্ছা শুনো, এ এ সমান কত? 52। বি সমান কত? 103। এটা হচ্ছে অক্টেলে। এ ডেসিমেল আছে, আমাদের কিছু করতে হবে না। বি একটু বাঁকা আছে, বাঁকা মানে অক্টেলে আছে, ওকে সোজা করতে হবে, সোজা করতে হলে ডেসিমেলে নিতে হবে। তাহলে ডেসিমেলে নিব, এটাকে আমরা কোথায় নিব? ডেসিমেলে নিব। তাহলে ডেসিমেলে নিলে কি করতে হবে? ওকে, তাহলে ডেসিমেলে নিলে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। তাহলে এটা আমরা যেটা করব 0, এটা 1, এটা 2, তাহলে এখানে 8 2 যা 64, 64, এটা হবে 0 আর এটা হবে 3, এখানে 1 হবে, 3 1 যা 3, তাহলে এটা হবে 67। এটা বোঝা গেল? তাহলে এখানে a সমান হচ্ছে 52 আর এখানে b সমান হচ্ছে ডেসিমেলে যেটা হচ্ছে অক্টেলে 103, সেটা হবে এখানে কত? 67। এইটুকু বুঝলে দ্রুত ক্লিয়ার লিখো, আর ক্লিয়ার লিখতে সময় লাগলে c লিখো, c দিলে আমি বুঝে যাব, c দিলে আমি বুঝে যাব। ক্লিয়ার লিখতে সময় লাগলে দ্রুত c লিখো। আজকে আসলে অনেক পড়া তো, আমি বেশি কমেন্ট পড়তে পারতেছি না, আজকে অনেক পড়া তো, বেশি কমেন্ট আমি পড়তে পারতেছি না, ঠিক আছে?
ওকে উম্মে হাফসা, ওয়াও ভেরি গুড। ওকে, এই দেওয়ানজি তুমি তো পুরাই বুলেট। ওকে 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 ওকে, যারা যারা ক্লিয়ার তারা দ্রুত সিলিকো, যারা যারা ক্লিয়ার দ্রুত সিলিকো, দ্রুত 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 দ্রুত। ওকে, তাহলে আমি এটা জাস্ট একটা কাহিনী করি, সেটা হচ্ছে এ সমান এটা না, তাহলে আমরা এটা বলছে যে আহ কি বলছে, এ ও বি এর পার্থক্য। তাহলে পার্থক্য আমি বেসিক্যালি এটা এভাবে লিখি, এটা হচ্ছে যেটা বড় সেটা আগে লিখতেছি ডেসিমেল, পার্থক্য মাইনাস এটা হচ্ছে 52, ঠিক আছে। তাহলে 52 হচ্ছে ডেসিমাল, আর জিনিসটা হচ্ছে এরকম 67, এটা হচ্ছে মাইনাস 52। তাহলে তাহলে এখানে নেগেটিভ ভ্যালু কোনটা, -52। তাহলে এখন কি করতে হবে, স্টেপ 1 -52 এর বাইনারি মান, -52 এর 2's কমপ্লিমেন্ট রেখে দিব। এরপরে +67 এর 8 বিট বাইনারি মান বের করার পরে 52 এর 2's কমপ্লিমেন্টটা নিচে লিখব, নিচে লেখার পরে দুটোটা বাইনারি যোগ করে ফেলবো, বাইনারি যোগ যেটা আছে সেটাই হচ্ছে আনসার। ওই আনসারটার সাথে আনসারটা যেটা আসবে সেটা হচ্ছে এস, এস এর সাথে সি টা আমরা কি করব, যোগ করব। তাহলে সি এর বাইনারি মান বের করব, এরপর এস এর যোগফলের সাথে পার্থক্য যেটা আসবে সেটার সাথে সি কে যোগ করে দিব, আনসার হয়ে যাবে। যদি বলো পারবা ইয়েস লিখো, না পারলে আমি করে দিব। করে দিতে বললে আমাকে লিখো, যদি করে দিতে হয় আমাকে দ্রুত জানাও, যদি করে দিতে হয় আমাকে দ্রুত জানাও, যদি করে দিতে হয় আমাকে দ্রুত জানাও প্লিজ। আর তোমরা যারা যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও, সবাইকে ক্লাসটা করার সুযোগ করে দাও, ঠিক আছে। এটা পারবা কিনা বলো, এটা পারবা কিনা বলো, আমি 30 সেকেন্ড টাইম নিচ্ছি, 30 সেকেন্ড। যদি পারো তাহলে আমি অন্যটাতে চলে যাব, পারলে আমি অন্যটাতে চলে যাব, দ্রুত 30 সেকেন্ড টাইম দিব, আমাদের ক্লাস টাইম আর বেশিক্ষণ নাই, ঠিক আছে। দ্রুত পারবা কিনা বলো। -52 জিৎ দেওয়ানজি, ভেরি গুড। আফিফ বলতে বুঝাই দিচ্ছেন, আর কাউকে কি বুঝাই দিতে হবে, একটু দ্রুত বলেন, আর কাউকে বুঝাই দিতে হবে, সবাই পারবা? ওকে, আচ্ছা তাহলে এটা করাই দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে যেটা বড় সেটা আমরা আগে আনছি 67, যেটা ছোট সেটা একটু পরে নিছি 52। তাহলে এটা হচ্ছে, এটা প্লাস আছে, তাহলে এখানে এটা কি আছে, প্লাস আছে, তাহলে এখানে মনে মনে কি আছে, প্লাস আছে, এটা প্লাসে মাইনাসে কত হবে, মাইনাস, তাহলে নেগেটিভ ভ্যালু কোনটা, -52। এখন যেটা করতে হবে, যেটা নেগেটিভ এটা 2's কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে নেগেটিভ 52 এর বাইনারি মান, তাহলে 52 এর বাইনারি মান কত ভাইয়া, 52 এর বাইনারি মান এভাবে কত, 8421, 8 দোকানে 16, 16 দোকানে 32, তাহলে 32 30 40 46 48 4, এই তিনটা যোগ করলে হচ্ছে 52 হয়, আর যেগুলো যোগ করিনি এগুলো জিরো, তার মানে 30 40 48, ঠিক আছে। তাহলে এটার বাইনারি মান হচ্ছে 110, অনেকে কমেন্টে করে দিছে 100, ঠিক আছে। তাহলে এটা 52 এর একের পরিপূরক করতে হবে, যেটা কেন পরিপূরক করতে হবে, এটা নেগেটিভ ভ্যালু এর জন্য, নেগেটিভ করলে একের পরিপূরক কি, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, তাহলে এটাকে 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক কি করতে হবে, জাস্ট লাস্ট বিটের সাথে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে কত হচ্ছে, এটার সাথে 1 যোগ করলে যেটা হয়, একের সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1, একের সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1, 1 0 0, তাহলে এটা হচ্ছে 52 এর 2's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি 52 এর 2's কমপ্লিমেন্ট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 67 এর 8 বিট বাইনারি মান, এটা যেহেতু নেগেটিভ না, আমরা যেটা করতে পারবো 67 এর 8 বিট বাইনারি মান, তাহলে এটা আমি উপরে করাচ্ছি, সবাই যেন দেখতে পারো। তাহলে একটু খেয়াল করো, 67 যেহেতু পজিটিভ আছে, এটার এর বাইনারি মান, তাহলে বাইনারি মান কত হবে, 8421, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, তাহলে 64 64 65 66 67, এই তিনটা যোগ করলে হয় কত, 67। তাহলে এটা 1 এটা 1 এটা 1, এগুলো কত হবে 0, তাহলে 1 চারটা 0 1 1, 1 চারটা 0 1 1, ঠিক আছে। এখন যেটা করতে হবে, 67 এর বাইনারি মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে না। এখন যেটা করতে হবে, এই যে 2's কমপ্লিমেন্ট এখানে লিখে দিব, আমি উপরে লিখছি তোমরা নিচে লিখবা, আমার জায়গা নেই সেজন্য। তাহলে এটার -52 এর
2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। তাহলে পরিপূরক কত হচ্ছে ভাইয়া? এখানে আমি পাইছি 1100, এরপর হচ্ছে 00। তাহলে এগুলো যদি আমি 8 বিট করি, 2 4 6 7, এখানে 0 দিয়ে করতে হবে যেহেতু +67, এখানে 2 4 6 7, এটা হচ্ছে পরিপূরক 2 4 6 7 8, ঠিক আছে? এটা 1 দিয়ে করতে হবে কারণ মাইনাস, সেজন্য লাস্টে এসে সবসময় বাইনারি যোগ হবে। এটা হচ্ছে 1, এটা 1, এটা 0 এর সাথে 1 যোগ করলে 1 1 0 0, একের সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, একের সাথে 10 যোগ করলে হাতে, এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমার সাইন বিট, এটাকে বলে হচ্ছে সাইন বিট, আর এটাকে বলা হচ্ছে, এই অঙ্কটা দেখতেছো বারবার আসতেছে, ক্যারি বিট। তাহলে এখানে হচ্ছে 4টা 1, তাহলে এখানে কয়টা 1 পাইছি? 4টা 1। তাহলে দেখো 67 থেকে 52 গেলে হচ্ছে 15, 15 হচ্ছে পজিটিভে, তাহলে 15 হচ্ছে, 15 এর বাইনারি মান হচ্ছে 4টা 1। দেখো এটা সাইন বিট, প্লাসের সাথে সাইন বিট মিলে গেছে, 15 এর সাথে এইটার মানটা মিলে গেছে। আমরা পরীক্ষার হলে বুঝতে পারবো যে এটা হচ্ছে কিনা আমাদের ম্যাথটা, পরীক্ষার হলে বসেই বুঝতে পারবো আমাদের ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো এ ও বি এর যোগফল হচ্ছে এস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস এর ভ্যালু, এটা কার ভ্যালু পাইছি আমরা? এস এর ভ্যালু পাইছি, ঠিক আছে? এটা কার ভ্যালু পাইছি? এস এর ভ্যালু পাইছি। ওকে, এখন আমরা এটা কার সাথে যোগ করে দিব? এটা হচ্ছে এইটার সাথে। এটা কি, এটা এখন বুঝছো কিনা বলো? এটা এখন দ্রুত বুঝছো কিনা বলো? এই যারা যারা বুঝো নাই দ্রুত বুঝছো কিনা বলো? এটা শুধুমাত্র এটার সাথে, এটার বাইনারি মানের সাথে যোগ করে দিবা। যদি যোগ না পারো তাহলে বলো, এটাও করে দিব। যোগ না পারলে সেটাও করো, সেটাও বলে দাও, আমি করে দিচ্ছি। যোগ না পারলে সেটাও বলো, আমি করে দিচ্ছি। এই সবাই দ্রুত বলো, বুঝছো কিনা, বুঝছো কিনা বলো দ্রুত, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট কমেন্ট। ঠিক আছে, আজকে মেয়েরা বেশি কমেন্ট করতেছে, ছেলেরা কই? মেয়েরা বেশি কমেন্ট করতেছে, ছেলেরা কই? ছেলেদের বেশি কমেন্ট করতে হবে। ওকে, দ্রুত কমেন্ট করো। বুঝছি বুঝছি বুঝছি, ওকে ওকে ওকে। আচ্ছা ইসমাইল, থ্যাংক ইউ ইসমাইল, থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ হাফসাত। এই তুমি কিসের রানী? তুমি কার রানী? রানী নামটা তো সুন্দর লাগে না? রানী রানী, আমাদের কোনো রানী নাই। আল্লাহ, একটা রানী যদি থাকতো। রানী দেখলে কেমন কেমন লাগে। এখন তো গুলাই ফেলবে না সাদমান, এখন তো গুলাই ফেলার কথা না। এই একটা কি কোরিয়া থেকে কেউ জয়েন দিচ্ছে নাকি? শকি শকি ওয়াসু ককি ককি কি কি কি, এগুলো কি ভাই, কি নাম? কোরিয়া থেকেও ক্লাস করতেছে নাকি? আমার উগান্ডা, কোরিয়া, বার্মা, মায়ানমার সব জায়গা থেকে মনে হয় ক্লাস করতেছে না? ভেরি গুড। এই তোমরা যোগফলটা পারবা? এ ও বি এর যোগফল এস, এস এর সাথে যেটা যোগ করতে হয় এটা পারবা? সি এর সাথে সি টা পারবা? এটা যোগ করতে পারবা? একটু বলো তো, একটু বলো তো তোমরা এটা যোগ করতে পারবে কিনা। যদি পারো তাহলে আমি আরেকটাতে চলে যাই, ঠিক আছে? ওকে, শুক্রিয়া। পারবো, বাট আমি করার আগে অন্যরা করে দিছে, দেখছো? আমাদের এগুলো আমার স্টুডেন্ট, বুঝছো? এখানে যারা কমেন্ট করতেছে এগুলো তানভীর স্যারের স্টুডেন্ট। তানভীর স্যারের স্টুডেন্ট মানে হচ্ছে উড়াদুরা, বুঝতে পারছি? লাগে উড়াদুরা। তানভীর স্যারের স্টুডেন্ট মানে হচ্ছে উড়াদুরা। দেখছো এখন সব পারবে, সব সব সব। ইয়েস, যোগটা পারবা না? তাহলে নেক্সট 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 নেক্সটটাতে চলে যাই, কেমন? ওকে 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 ওকে, নেক্সট হচ্ছে এটা। আমি দেখছো এগুলো দেখলে কেমন কেমন লাগে না? আমি যেগুলো কঠিন কঠিন, মানে যেগুলো বেশি কঠিন ওগুলোই আনছি, ঠিক আছে? এই নাম্বার সিস্টেম আর করাইতে হবে নাকি লজিক গেটে চলে যাব? না, অনেকেই মনে হয়, তোমরা কি এতক্ষণ থাকতে পারবা? নাম্বার সিস্টেম আর করাইতে হবে নাকি লজিক গেটে চলে যাব? আচ্ছা, ময়মনসিংহ বোর্ড করাচ্ছি, এটার পরে আমরা লজিক গেটে যাব। ময়মনসিংহ বোর্ড 2025। এই মাইমানসিং থেকে কেউ আসো? মাইমানসিং কেউ থাকলে কমেন্টে জানাও। মাইমানসিং থেকে কারো আসো, একটু পরিচয় হয়নি। মাইমানসিং থেকে কেউ থাকলে করে দাও। ও পারবা, সুকি ওশু স্যার, মেড ইন বাংলাদেশ। এই সুকি ওশু, আমি তো তোমাকে কোরিয়ান মনে করছি। আল্লাহ, আচ্ছা, তুমি মেড ইন বাংলাদেশি না? ওকে 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 ওকে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা। বাহ 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 বাহ, কি গায়ক, কি নায়ক, সব এই জায়গায়, সব ট্যালেন্ট পোলাপাইন। ইয়া, আচ্ছা, নেমটা কেমন? আরে এর চেয়ে কত কঠিন নাম দেখছি আমি।
বাই দা ওয়ে, এই বলো লজিক গেটে যাবো নাকি এটা করাবো? হ্যাঁ এটা করাচ্ছি, দেখো এটা করাচ্ছি। দেখো একটু বড় করে দেখাচ্ছি, শুনো। এটা হচ্ছে পি এবং এক্স। এখানে আমি এটা কিভাবে করবো আমি বলি, এটা দেখো। আচ্ছা তার আগে এইগুলো একটু করে ফেলি। হ্যাঁ, ইবিসিডিএসি, ইবিসিডিএসি এর পুনরূপ জানো? ইবিসিডিএসি এর পুনরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। ঠিক আছে, ডেসিমাল ইনফরমেশন কোড। এটা হচ্ছে ই ফর এক্সটেন্ডেড, বি ফর বাইনারি, ঠিক আছে। এটা হচ্ছে সি, সি ফর কোডেড, আর ডি ফর ই বি সি ডি আই সি, ঠিক আছে। ডি ফর ডেসিমাল, এটা ডেসিমল, ডেসিমাল না, ঠিক আছে। অনেকে বলে ডেসিমাল মাল, এগুলো কি ভাই? ডেসিমল, উল্টা পাল্টা কথা বলো। এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, এটা হচ্ছে আই, আই ফর ইনফরমেশন, সি ফর কোড, সি ফর কোড। দেখো ই বি সি ডি আই সি মিলে গেছে না? গুড, এভাবে করবা, ঠিক আছে। ওকে, খ নাম্বার দেখো, খ নাম্বার 1, এটা একটা হচ্ছে বাইনারিতে 1, অক্টেলে 1, ডেসিমেলে 1, হেক্সাতে। এই চারটাই হচ্ছে বাইনারি, দশমিক, অক্টেল, হেক্সা। আচ্ছা, যেটা বাইনারিতে 1 সেটা তো ডেসিমেলও 1, তাই না? যেটা বাইনারিতে 1 সেটা অক্টেলেও 1, যেটা অক্টেলে 1 সেটা হেক্সাতেও 1। তার মানে এই চারটা 1, এই চারটা 1, ঠিক আছে। চারটা 1 মানে হচ্ছে একের সাথে এক যোগ করলে হচ্ছে 10, 10 এর সাথে এক যোগ করলে হচ্ছে 11, আর 11-এর সাথে এই একটা যোগ করলে হচ্ছে 100, ঠিক আছে। তার মানে এই চারটা 1 এর যোগফল হচ্ছে কত? 100। কারণ যেটা ডেসিমেলে 1 সেটা বাইনারিতেও 1, যেটা বাইনারিতে 1 সেটা অক্টেলেও 1, যেটা অক্টেলে 1 সেটা হচ্ছে হেক্সাতেও 1। মানে যেটা হচ্ছে লাউ সেটা হচ্ছে কদু, যেটা লাউ সেটা কি? কদু, ঠিক আছে। ওকে, তোমরা রিয়েক্ট করছো কেন? একটু লাভ রিয়েক্ট দাও, একটু লাভ রিয়েক্ট দাও। তোমরা একটু লাভ রিয়েক্ট দিতে পারো তো, তোমরা তোমরা তো এরকম কেন? একটু লাভ রিয়েক্ট দাও। ওকে, ওকে, আজকে কিন্তু প্রচুর ব্রিলিয়ান্ট পোলাপাইন আছে আমার এখানে, প্রচুর ব্রিলিয়ান্ট পোলাপাইন। একটা 8 বিটের আলফা নিউমেরিক কোড যার সাথে স্মাইল মেইন ফ্রেমে কম্পিউটার পণ্য, ভেরি গুড। এই তুই কি বই দেখে দেখে টাইপ করতেছিস নাকি মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার জন্য? আমি তো বুঝতেছি না, এগুলো তো ভালো না। ওকে, বাই দ্য ওয়ে আসো, এখন আমরা যেটা করব, এই ক আর খ তো ক্লিয়ার না? পিএক্স এবং এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো, যোগ করতে পারবা? আমি ঘ নাম্বারটা করাচ্ছি, ঘ নাম্বার, ঠিক আছে। ঘ নাম্বারটা করাচ্ছি, একটু খেয়াল করো কিভাবে করবা, আমি একটু দেখাচ্ছি ঘ নাম্বারটা, ঠিক আছে। ওকে, ঘতে বলতেছে, আমি শুধু একটা জিনিস দেখাবো, আশা করি এরপরে পেরে যাবা, ঠিক আছে। ওকে, পি কিউ ও কিউ এর মধ্যে ব্যবধান, এই শোনো, ব্যবধান, পার্থক্য সব সেম জিনিস। যোগের মাধ্যমে, যোগের মাধ্যমে কি করো? নির্ণয় করো। ব্যবধান যোগের মাধ্যমে, পার্থক্য যোগের মাধ্যমে, সবগুলো সেম কেস। কি বলছে ভাইয়া? পি কিউ, পি কিউ, আরটা হচ্ছে কত? কিউ ওয়াই, আরটা হচ্ছে কত? কিউ ওয়াই। এই পি কিউ কত দেখো তো? পি কিউ, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে 62, পি কিউ হচ্ছে কত? 62। তার মানে এটা অক্টেল আছে, এটাতে 10 টু ডেসিমেলে নিতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কত? কিউ ওয়াই, কিউ ওয়াই সমান কত আছে? 41। এটা হচ্ছে ডেসিমেলে আছে, এটা কিসে আছে? ডেসিমালে, সরি ডেসিমলে আছে। তাহলে এটা কি করতে হবে? ডেসিমলে থাকলে এটাকে কিছু করতে হবে না, এ আমাদের বাসায় আছে। ডেসিমাল থাকলে ওকে সুন্দর করে রেখে দিবা। যেটা হচ্ছে অক্টেল, বাইনারি, হেক্সা, ওকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তার মানে এখানে পি কিউ কে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে ডেসিমেলে কনভার্ট করলে যেটা হয়, তাহলে 62 হচ্ছে অক্টেলে আছে, 62 লে আমরা ডেসিমালে কনভার্ট করব। ডেসিমালে কনভার্ট করলে যেটা হবে 6 into 8 plus 2 into 8, এটা 0, এটা 1, ঠিক আছে। 6 এটা কত হবে? 48 প্লাস n টু দি পাওয়ার 0 equal to 1, তার মানে 8 এর উপর 0 মানে হচ্ছে 1, 1 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2, 48 আর 2 এ যোগ করলে হচ্ছে 50, এটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে। এটা হচ্ছে কত? ডেসিমাল। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি রকম? জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। এখন তুমি পারবা, দেখবা। জিনিসটা হচ্ছে আমাকে বলছে পিকিউ ব্যবধান, পিকিউ মাইনাস এটা হচ্ছে কিউ ওয়াই যোগের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে পিকিউর মান আমরা কত ছিল?
পিকিউর মান হচ্ছে আমরা ছিল 62, এটা 62 সমান কত, এটা ছিল পিকিউর মান হচ্ছে 62, যেটা ছিল অক্টেলে, এটা আমরা পাইছি কত 50, এটা এখন হয়ে গেছে কোথায় ডেসিমেলে, মাইনাস কিউআই, একটু ফাস্ট লিখতেছি, কিউআই ছিল কত 41, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে, এটা হচ্ছে 50, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে, এটা হচ্ছে 50 ডেসিমাল, এটা হচ্ছে মাইনাস 41 এটা। তাহলে একটা কোশ্চেন, টুস কমপ্লিমেন্ট কাকে করতে হবে, 41 না 50 কে? এরপরেই সবাই পারবা, এখন তো পারো, ঠিক আছে? শুধু এটা জানাও যে টুস কমপ্লিমেন্ট কাকে করতে হবে, এরপর আমরা লজিক গেটে যাচ্ছি। টুস কমপ্লিমেন্ট কাকে করতে হবে একটু দ্রুত জানাও। শকি অংশ তুমি 50, ভেরি গুড, ওয়াও, তো ভালোই আনসার দিছো, ভেরি গুড, ইটস ভেরি গুড, ওয়াও 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 ওয়াও। আচ্ছা 41, উম্মে হাফসা, এখানে কি ব্রিলিয়ান্ট মেয়ে একটা আছে আর নাই? দ্রুত বলো না, আমরা ক্লাস শেষ করবো না, ভাত খেতে হবে না, ঠিক আছে? ভাত খেতে হবে তো। ওকে, তার মানে আমরা বলে দিচ্ছি 41 এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, এরপরে করে এটা রেখে, মানে 41 এর বাইনারি 1, 41 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, 41 এর টুস কমপ্লিমেন্ট রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা 50 আছে সেটার 8 বিট বাইনারি মান করব, বাইনারি মান করে 41 এর টুস কমপ্লিমেন্ট নিচে বসাবো, তারপর বাইনারি যোগ করে দিব, তারপর খেলা শেষ, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলে দ্রুত ক্লিয়ার লিখো অথবা সি লিখো, ক্লিয়ার হলে আমি দেখবো, দ্রুত সি লিখো অথবা ক্লিয়ার লিখো, ঠিক আছে? আচ্ছা, পড়ালেখার যে চলমান কোর্স আছে, ফাইনাল রিভিশন ব্যাচ আছে, এটা হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ 6.0, এটা হচ্ছে কোর্স ফি 2000 টাকা। ইকোনমিক্স এ প্লাস টার্গেট ব্যাচ আছে, এটা হচ্ছে 999। ইকোনমিক্স এ জিরো টু হিরো ব্যাচ আছে 999, আর একটা হচ্ছে বিবিএ, বিবিএসবি, সিএসবি এগুলো আছে, এগুলো হচ্ছে 499 টাকা, ঠিক আছে? তোমরা যারা জয়েন হতে চাও এটাতে জয়েন হতে পারো। ওকে, আচ্ছা এগুলো আর করাবো? এগুলো তো আমরা মনে হয় পারবা না, আমরা কি লজিক গেটে যাব? এগুলো করালে আজকে অনেক সময় লাগবে, ঠিক আছে? লজিক গেটে যাই, হ্যাঁ, এটা দিয়ে শুরু করি, লজিক গেট, ঠিক আছে? এখানে একটা চিত্র আছে, ঠিক আছে? ওকে, এটাতে আসি, তোমরা চলে গেলে আমিও চলে যাব, তোমরা যদি চলে যাও আমিও চলে যাব, তোমরা যদি উপস্থিত থাকো আমি করাতে থাকবো, ঠিক আছে? আমার ক্লাসের ডিউরেশন কিন্তু প্রায় শেষ, তোমরা থাকলে আমি আছি, তোমরা নাই আমিও নাই, ঠিক আছে? যাদের ক্লিয়ার হয়েছে দ্রুত ক্লিয়ার লিখো। হ্যাঁ, এবার আইসিটিতে ভালো পড়বে পোলাপাইন, ইয়েস রাত্রি জিন্দাবাদ। স্যার ক্লাস ভালো লাগতেছে খুব, আজকে একবেলা ভাত খাইয়েন না, ক্লাস লম্বা করেন, তাহলে তোমার থাকতে হবে, তোমাকে ছাড়া আমি ক্লাস করব না, ঠিক আছে? ওকে, ভাই তোমার নামটা দেখলে আমার জ্বর উঠে যাচ্ছে, কেমন জানি হাত পা গরম হয়ে যাচ্ছে, কি ভাই চকি উইশ চংপিং, কি নাম রে ভাই? ওকে স্যার, লজিক গেটে যাই, হ্যাঁ লজিক গেটে প্রবেশ করি। স্যার আপনার থেকে অনেক খিদে লাগছে মনে হয়, হ্যাঁ একটা বিরিয়ানি পেলে খুব ভালো হইতো, তোমাদের সামনে এখানে বসে খাই ফেলতাম, ঠিক আছে? ওকে, বৃষ্টি পড়তেছে, মাছে দেখতেছি ছাড় ছাড়, এই তোমরা ছাড় করো কেন, এটা তো স্যার, ইস তোমাদের প্রনাউন্সিয়েশন শেখাতে হবে। ওয়াও, লজিক গেট শুরু করেন। ওকে, তোমরা যা বলো তাই, তোমরা যদি বলো যে লজিক গেট করেন, এই করেন সে করেন। ওকে ওকে ওকে, কি আরশিয়া নূর না? আচ্ছা, এই তোমরা আরশিয়া নূর, তোমরা হচ্ছে কি, তোমরা হচ্ছে শেয়ার করতেছো না কেন? তোমরা একটু বেশি বেশি শেয়ার করো না, শেয়ার করলে তোমার বন্ধু বান্ধবী ক্লাস করার সুযোগ পাবে, তোমার আন্টির বোন, মামাতো বোন, খালাতো বোন এগুলো বলার সুযোগ পাবে। এই জ্যোৎস্না আসছে নাম শেখাইতে, ভাই মেড অফ ফান, একটু ফান না করলে ভালো লাগে না এতক্ষণ ক্লাস, বুঝছো? থিঙ্ক পজিটিভ, ওকে, থিঙ্ক পজিটিভ প্লিজ। ওকে, আসো। ওকে ভাইয়া, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের, রাজশাহীর কেউ আসো? রাজশাহীর কোনো মনু আমাদের সাথে আসো? রাজশাহীর কেউ থাকলে ভাইয়া দেখাও তো, রাজশাহীর কে কে আসো? রাজশাহীর কেউ থাকলে আমাকে একটু জানাও, ঠিক আছে? রাজশাহী, শুনো ভাইয়া, এটা কি বলছে যে এখানে 3টা ইনপুট আছে, 2টা আউটপুট আছে, আর কিছুই নাই, এরকম সেম প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ড 2019-এ, হ্যাঁ এরকম সেম প্রশ্ন আসছে চট্টগ্রাম বোর্ড 2019, এটা আসছে রাজশাহী বোর্ড 2025-এ। হ্যাঁ শুনো, তোমাদের 2টা জিনিস ক্লিয়ার করে দিই আজকে, লজিক গেটে 2টা জিনিস, এখান থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে। শোনো, এটা জানা থাকলে ক্লিয়ার হয়ে যাবা, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে। ওকে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম,
এনকোডার। ম্যাক্সিমাম থেকে মিনিমাম, আচ্ছা এটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম মানে কি দাও? ও সরি 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 সরি, ম্যাক্সিমাম থেকে মিনিমাম এটা হচ্ছে এনকোডার। তাহলে ম্যাক্সিমাম থেকে মিনিমাম মানে কত? 8 থেকে 3, 4 থেকে 2, 16 থেকে 4, এগুলো হচ্ছে ইটস অল অ্যাবাউট এনকোডার। এগুলো কি বলা হচ্ছে? এনকোডার। আর ঠিক এটার উল্টা হলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ডিকোডার। ডিকোডার মানে হচ্ছে উল্টা, 3 to 8 মানে টোটাল এটার উল্টা, এটা হচ্ছে এটা, এটা মনে রাখবা, ঠিক আছে? আরেকটা জিনিস, হাফ এন্ড ফুল এডার তোমাদেরকে কনফিউজ করবে এই জায়গায়, ট্রিকি করবে এই জায়গায়, মানে এটার সাথে এটা মিলাতে চাইবে। হাফ এডার হচ্ছে 2 বিট থাকবে, 2টা ইনপুট 2টা আউটপুট, 2টা ইনপুট 2টা আউটপুট, এটা হচ্ছে হাফ এডার। 3টা ইনপুট 2টা আউটপুট, এটা হচ্ছে ফুল এডার। 2টা ইনপুট 2টা আউটপুট হাফ এডার, 3টা ইনপুট 2টা আউটপুট ফুল এডার। এগুলো হচ্ছে হাফ এডার ফুল এডার। যদি এখানে একটা বেড়ে যায় এটা আর এডারে থাকবে না, এটা চলে যাবে হচ্ছে এনকোডারে। যেমন দেখো 4 থেকে 2, তাহলে 4 থেকে 2 হলে কত? এটার ফুল এডারে না, এটা হচ্ছে এনকোডার। তাহলে 2 থেকে 2 হাফ এডার, 3 থেকে 2 ফুল এডার, এরপরে হচ্ছে বাকি এগুলোতে যদি পড়ে তাহলে এগুলো হচ্ছে এনকোডার, আর এটার উল্টা যদি হয় সেটা হচ্ছে ডিকোডার। এই জায়গায় তোমাকে কনফিউজটা করবে, এই জায়গা যার ক্লিয়ার তার এনকোডার ডিকোডার এডার হাফ এডার ফুল এডার সব ক্লিয়ার। আসো আমরা কাজ করি। এই জিনিসটা বুঝছো কিনা বলো, বুঝলে বলো বুঝপাতা মানে ইয়েস বলো, বুঝলে ইয়েস বলো, বুঝলে ইয়েস বলো দ্রুত। ওকে, রাজশাহী থেকে কারা কারা? রাজশাহী থেকে, রাজশাহী আমি আছি। সাতমান কি রাজশাহী? জিমেইল, জিমেইল, আচ্ছা আচ্ছা, জিএম জামিল, আমি তো জিমেইল মনে করছি, কিন্তু তোমার নামটা জিমেইল হলে সুন্দর হতো, তাই তো। রাজশাহী থেকে হচ্ছে তৈয়বা সিদ্দিকা, ওকে, ঢাকা বোর্ডের। রাজশাহী বোর্ড স্নেহা, স্নেহা তুমি, আচ্ছা স্নেহা তো আমাদের প্রাইভেট ব্যাচও আছে না। আচ্ছা রাত্রি কি রাজশাহী? ওয়াও, রাজশাহীতে যাইতে হবে। আচ্ছা রাজশাহীতে বিখ্যাত কি তোমাদের? স্যার উর্মে হাফসাকে নোবেল পুরস্কার দিতে হবে। ওয়াও, নোবেল পুরস্কার, আচ্ছা আইসিটি পুরস্কার দিব, আইসিটি পুরস্কার। ঠিক আছে, রাজশাহী বোর্ডের আমি আছি, দিনাজপুর, চট্টগ্রাম বোর্ড, এনকোডার। এনকোডার কি কোনো বোর্ডের নাম? আমি তো বোর্ড বলছি। আচ্ছা ভাইয়া, ভাইয়া ভাইয়া ভাইয়া, তোমরা যেভাবে ভাইয়া বলতেছো আজকে আমি তো শেষ, যেভাবে ভাইয়া বলতেছো, মাই গড। আচ্ছা ভাইয়া আসো, এনকোডার। এনকোডার হচ্ছে, এনকোডার হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমাম। আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করাকে এনকোডার বলে, অথবা এটা হচ্ছে প্রিয়া পুরু, এটা হচ্ছে প্রিয়া, আর এটা হচ্ছে বস্তু কম্পিউটার। ঠিক আছে, প্রিয়ার ভাষা মানে মানুষের ভাষাকে যখন কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় সেটা যে লজিক বর্তনী কিংবা সার্কিটের মাধ্যমে করা হয় এটা হচ্ছে এনকোডার। আর ঠিক উল্টা হলে, ঠিক উল্টা হলে এটা কি হবে? ডিকোডার। তার মানে মানুষের ব্যবহৃত ভাষাকে যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় এটা হচ্ছে এনকোডার, যদি কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হয় এটা হচ্ছে ডিকোডার। আশা করছি ক্লিয়ার। তাহলে এনকোডার কাকে বলে আমরা জানি, কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করাকে এনকোডার বলে। এই যে দেখো 0+1 উপপাদ্যটি কখন 1 into 0 হয়? শুনো, এটা তো তোমরা পারো না। 0+1 এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে যৌক্তিক যোগ। এটা যদি 1 into 0 হয় তখন এটা হবে এন্ড গেট, এটা হচ্ছে যৌক্তিক গুণ। 0 এর সাথে 1 গুণ, যত ধরনের গুণ আছে এটা হচ্ছে যৌক্তিক গুণ। আশা করি ক্লিয়ার। উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। উদ্দীপকের বর্তনীটি কি? উদ্দীপকের বর্তনী 3টা ইনপুট 2টা আউটপুট, 3টা ইনপুট 2টা আউটপুট, ঠিক আছে। তাহলে মৌলিক গেট বলতে ওই, এটা তো মৌলিক গেটেই বইয়ে করা আছে তাই না? এটা করাতে হবে ফুল এডার, একটু বলো তো করাতে হবে কিনা, মৌলিক গেটে বাস্তবায়ন করতে হবে কিনা, দ্রুত বলো এটা করাতে হবে কিনা, না হলে আমরা ঘতে যাব। এটা তো ফুল এডার অনেকে আনসার দিয়ে দিছো, এটা ফুল এডার অনেকে আনসার দিয়ে দিছো, ঠিক আছে। এটা তো ফুল এডার অনেকে আনসার দিয়ে দিছো। তো ফুল এডার কি করাতে হবে? ফুল এডার যেটা করাবা ওটাই হচ্ছে মৌলিক গেট, আলাদা করে মৌলিক গেট করতে হবে না, আলাদা করে কোনো মৌলিক গেট করতে হবে না, এটা করাতে হবে।
কক্সবাজার বোর্ড হবে না। আচ্ছা, এটা করাইতে হবে? দ্রুত বলো, দ্রুত বলো। ফুল এডার কি করাইতে হবে? দ্রুত বলো। আর শোনো, এটা যদি উদ্দীপকের বর্তনীটির একটা ইনপুট হ্রাস করে, যদি এখানে যদি একটা ইনপুট না থাকে, একটা ইনপুট হ্রাস করলে এটা কি হবে? যদি একটা ধরো ইনপুটটা নাই, তাহলে এটা কত হবে? এটা ছিল উদ্দীপকটা হচ্ছে ফুল এডার, তাহলে একটা সরি একটা ইনপুট বৃদ্ধি করলে, বলেছে আমার একটা ইনপুট বৃদ্ধি করলে বলছে, হ্রাস না, একটা ইনপুট বৃদ্ধি করলে, তাহলে একটা ইনপুট যদি এখানে বাড়াও তাহলে এটা কি হবে? একটা প্রথমটা ছিল ফুল এডার, ভেরি গুড। যদি একটা ইনপুট বাড়ে তাহলে এটা কি হবে? বলো, দ্রুত বলো। একটা ইনপুট বাড়লে কি হবে? করেন স্যার, করেন করেন করেন। আচ্ছা, করতেছি। আচ্ছা, অনেকে করতে বলতেছে, আমি করে দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিটে করে দিচ্ছি, একটু খেয়াল করো। ওকে, এটা অনেকেই করতে বলতেছো। শুনো, তাহলে গ নাম্বার করাচ্ছি। হ্যাঁ, গ নাম্বার করাচ্ছি। গ নাম্বার করাই দিতে বলতেছো। তাহলে এটা হচ্ছে 3টা ইনপুট 2টা আউটপুট, তাহলে এটা হচ্ছে একটা ফুল এডার। তাহলে আমাকে কি বলছে? উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, মৌলিক গেট। তাহলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, খেয়াল করো। ফুল এডার কাকে বলে, হাফ এডার কাকে বলে, ফুল এডার কাকে বলে? যদি 2 বিট বাইনারি যোগফল নির্ণয়, এইডার এইডার হচ্ছে যে সমবায় সার্কিটের সাহায্যে বাইনারি যোগফল নির্ণয় করা হয় তাকে এইডার বলে। এটার দুই প্রকার, একটা হাফ এডার, একটা ফুল এডার। হাফ এডার কাকে বলে? যে সার্কিটের সাহায্যে 2 বিট বাইনারি যোগফল নির্ণয় করা হয়, সেটা এবি হতে পারে, এক্সওয়াই হতে পারে, পিকিউ হতে পারে। আর যদি 3 বিট বাইনারি যোগফল নির্ণয় করা হয় তাহলে এটাকে বলে ফুল এডার। তাহলে একটা সার্কিটের 3টা ফেজ থাকে, 3 ফেজ। যে কোনো একটা সার্কিট, এটা অর গেট, এন্ড গেট, নট গেট, নট গেট, NAND গেট, নর গেট, এক্সঅর, এক্সনর, এডার, হাফ এডার, ফুল এডার, যতগুলো এনকোডার ডিকোডার সবগুলোতে 3টা ফেজ থাকে। এক ফেজ হচ্ছে, ধরো এটা হচ্ছে ফুল এডার, হ্যাঁ, এটা হচ্ছে কি ফুল এডার। এই ফুল এডারের 3টা পার্ট থাকবে। একটা পার্টের নাম হচ্ছে সংজ্ঞা, আরেকটার নাম হচ্ছে সারণী, ঠিক আছে, আরেকটার নাম হচ্ছে চিত্র, ঠিক আছে, চিত্র, ঠিক আছে। ওকে, চিত্র, বুঝতে পারছি? সংজ্ঞা, সারণী, চিত্র। সংজ্ঞা, সারণী, চিত্র। কয় ফেজ? কয় ফেজ? দ্রুত বলো, কয় ফেজ? আচ্ছা, এটা হচ্ছে, তাহলে একটা গেটের 3টা পার্ট থাকে, একটা গেটে 3টা ফেজ থাকে, একটা সংজ্ঞা, একটা সারণী, একটা চিত্র, তাহলে 3 ফেজ। ওকে, তাহলে সংজ্ঞা কাকে বলে? ফুল এডারের সংজ্ঞা হচ্ছে যে সার্কিটের সাহায্যে 3 বিট বাইনারি যোগফল নির্ণয় করা হয় তাকে ফুল এডার বলে। সংজ্ঞা শেষ। এখন আমরা সারণী আর চিত্র করব, একটু খেয়াল করো। তাহলে ফুল এডারের সারণী দেখো, এটা হচ্ছে সারণী ফুল এডারের, খেয়াল করো। এ বি সি, এটা হচ্ছে তোমার ইনপুট, এটা ইনপুট, অনেকে ইনপুট বলে, এটা ইনপুট কিন্তু, বুঝছো? আর এটা হচ্ছে আউটপুট, অনেকে কি বলে? আউটপুট। ফট হবে না, ফুট হবে। আচ্ছা, এটা হচ্ছে এই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সিও। এখানে কত হচ্ছে ভাইয়া? 2টা সি, একটা সিআই এবং সিও কেন দিছি? এটা হচ্ছে ইনপুট মানে সিআই মানে হচ্ছে, এটা হচ্ছে ইনপুটের সি, আর এটা হচ্ছে আউটপুটের সি। বুঝা গেল? ওকে, ধরো একটা ক্লাসে 2টা আবুল আছে, হ্যাঁ, 2টা আবুল, তো আবুল নামে স্যার ডাকলে তো 2জন আবুলে দাঁড়া যাবে, ঠিক আছে? তো একটা হচ্ছে ধরো আবুল 1, একটা হচ্ছে আবুল 2, একটা হচ্ছে ইনপুট আবুল, একটা হচ্ছে আউটপুট আবুল, এরকম আর কি, ঠিক আছে? 2টা সি একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য কাহিনী হয়েছে। আচ্ছা, এটা করাচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা, এটা তো হলে 4টা 0, 4টা 1। আমি শর্টকাটে করাচ্ছি, বেশি লজিক্যালি বলতেছি না। 4টা 1, 2টা 0, এবার মনে করবা 2টা 1, 2টা 0, 2টা 1, আর এটা হচ্ছে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, ঠিক আছে? এই দেখো, আমরা বাইনারি গুলো করছি না 3 বিটে, দেখো 0 1 1 0 1 1 100 101 110 111, মানে এখানে 0 থেকে 7 এর বাইনারি মান, এটা আর কি 0 থেকে 7 এর বাইনারি মান। তো তুমি শর্টকাটে মনে রাখার জন্য আমি বলছি 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। এখন এস মানে হচ্ছে সাম, সাম মানে হচ্ছে কি করা? যোগ করা। তাহলে যোগ করব, 0 0 যোগ করলে 0, কোনো ক্যারি নাই। এখানে হচ্ছে বাইনারি যোগ, বাইনারি যোগ আমরা জানি একের সাথে এক যোগ করলে কত হয়? 10। এই জায়গায় এটা অ্যাপ্লাই হবে।
তাহলে এখানে কোনো ক্যারি নাই, 0 না বুঝলে বলবা। 0 0 1 যোগ করলে 1, কোনো ক্যারি নাই, 0 0 1 0 যোগ করলে হচ্ছে 1, কোনো ক্যারি নাই, 0। এখানে দেখো 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1। ঠিক আছে, এই ক্যারিটা বুঝো তো না? ক্যারি মানে হচ্ছে ধরো আমরা ছোটবেলায় করছি না, 9 এর সাথে 2 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে 1। ছোটবেলায় যেটাকে আমরা হাতে বলতাম, বড় হয়ে এটাকে আমরা বলছি ক্যারি। বড় হয়ে কি বলছি? ক্যারি। ওকে, এখন আসো 1 এর সাথে 1, এটা 1 0 0 যোগ করলে 1, কোনো ক্যারি নাই, 0। এখানে যোগ করলে হচ্ছে 10, এটা ক্যারি 1। 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1। এটা দেখো 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে 1। এটা বুঝছো কিনা বলো দ্রুত। এটা হচ্ছে এখান থেকে এখন আমরা ফাংশন বের করব। প্রথম আমরা সারণী থেকে ফাংশন বের করব। এটা বুঝছো কিনা দ্রুত বলো। এটা বুঝছো কিনা দ্রুত বলো। ওকে ওকে, বুঝছো কিনা দ্রুত বলো। পার্টিসিপেন্ট কমতেছে, পার্টিসিপেন্ট কমলে আমিও চলে যাব। তাহলে দ্রুত শেয়ার মেনশন করে দাও, যত পার্টিসিপেন্ট বেশি হবে ততক্ষণ আমি বেশি থাকবো। ওকে, সবাই মনে হয় ডিনার করতে চলে যাচ্ছে না? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, এখন আমরা যেটা করব, এখান থেকে ফাংশন বের করব। এখান থেকে কি বের করব? ফাংশন। আউটপুট কোডটা দুইটা, একটা হচ্ছে s, একটা হচ্ছে c। তাহলে আমরা s বের করব আর একটা হচ্ছে c বের করব। ঠিক আছে, তাহলে s, শুনো, কোনো কিছুর ভ্যালু যদি 0 হয় তখন এটাকে আমরা বলবো নট। কোনো কিছুর ভ্যালু যদি 1 হয় তখন আমরা বলবো সিঙ্গেল। তাহলে 0 থাকলে নট, 1 থাকলে সিঙ্গেল, 0 থাকলে নট, 1 থাকলে সিঙ্গেল। কথা কি বুঝতে পারছি? কোনো কিছুর ভ্যালু 0 হলে এটাকে আমরা নট বলবো, কোনো কিছুর ভ্যালু 1 হলে এটাকে আমরা সিঙ্গেল বলবো। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, যেগুলো 0 আছে সেগুলো কাজ হবে না। ওকে, এখানে ধরো এটা 0 আছে, এটা কাজ হবে না, এটা কাজ হবে না, শুধুমাত্র যেগুলো 1 এগুলো কাজ হবে। 1 কোথায় আছে? এখানে। তাহলে এই লাইন নিয়ে আমরা কাজ করব। একটু খেয়াল করো, এখানে a তে 0, এই লাইন নিয়ে কাজ করব। a তে 0, তাহলে এটা হবে a নট, b তে 0, এটা হবে b নট, c তে 1, এটা হচ্ছে c সিঙ্গেল। বুঝা গেল? বুঝা গেল? আচ্ছা, বুঝলে বলো। তারপরে না বুঝলে এটা দেখো 1, তাহলে এই লাইনে কাজ করব। যখন এই 1 এই লাইনে কাজ করব, a তে 0, এটা হচ্ছে a নট, b তে 1, b সিঙ্গেল, c তে 0, c নট। বুঝছি? এরপর এই 1 নিয়ে কাজ করব। এখানে a তে কত আছে? 1, তাহলে 1 হলে a সিঙ্গেল, b তে 0 আছে, b নট, c তে 0 আছে, c নট, প্লাস এখানে 1 আছে, a তে 1, b তে 1, c তে 1, এখানে তিনটায় কি আছে? 1 আছে। তাহলে এখানে কত হবে? a b c। আশা করছি এটা আমাদের কাছে ক্লিয়ার। এই ফাংশনটা বুঝলে এটা করে ফেলো। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে c এর মান হবে, দেখো তুমি মিলাই দেখো, a নট b c প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। ফাংশনটা বুঝছো কিনা বলো, ফাংশন বুঝছো কিনা বলো দ্রুত। অনেক খিদে লাগছে, দ্রুত বলো। প্রচুর খিদে লাগছে, প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে, খিদে লাগছে, তাড়াতাড়ি বলো। জান দিয়ে দিচ্ছি আজকে তোমাদের জন্য, জান দিয়ে দিচ্ছি। ওমা, কি মিষ্টি করে বলতেছে, আমি আরো মিষ্টি করে বলতে পারি। ঠিক আছে, ওকে ওকে। আজকে যারা বেশি বেশি কমেন্ট করতেছো তারা কিন্তু সেরা 3 জনে আমি পিডিএফ পাঠাবো তাদের জন্য। পিডিএফ, ঠিক আছে, আমার স্পেশাল নোটের পিডিএফ পাঠাবো। ঠিক আছে, আচ্ছা ইসমাইল, ইসমাইল কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? কোনটা বুঝো নাই একটু বলো তো, তুমি কি বুঝো নাই ভাইয়া? একটু করে বলো। আমি আমি তো অনেক কিছু পড়াইছি, কোনটা বুঝো নাই? এই ফাংশন কিভাবে বের করে এটা বুঝো নাই? এটা একটু বলো তো, ফাংশন কিভাবে বের করে এটা বুঝো নাই? দ্রুত বলো, দ্রুত বলো। ওয়াও, মেয়েরা বুঝছে, মেয়েরা কিন্তু বুঝছে, মেয়েরা কিন্তু খুব ভালো বুঝে, মেয়েরা কিন্তু খুব ভালো বুঝে। বাহ, এমডি তারেক যা বলবেন বুঝে শুনে বলবেন। আচ্ছা আচ্ছা, এই তোমরা কমেন্টের মধ্যে আবার তোমরা তোমরা ঝগড়া করিও না, ইটস নট। আচ্ছা, কোনটা বুঝাবো একটু বলো তো আরিশা, কোনটা বুঝাবো একটু বলো তো। এই বাংলাদেশ, ইয়েস, আই লাভ বাংলাদেশ। ওকে, এই কোনটা বুঝো না একটু বলো তো। ঈশিতা ইসমাইল, তুমি মেয়ে? আল্লাহ, আমি মনে করছি ইসমাইল, ইসমাইল তো ছেলে হয়, তাহলে ইসমাইল। আচ্ছা, বুঝছি। ফাংশন বলবো না? আচ্ছা, ফাংশনটা বলতেছি, ফাংশন, ফাংশন।
আমি আবার বলছি দেখো, যদি কোনো কিছুর ভ্যালু 0 হয় এটাকে আমরা বলবো নট, যদি কোনো কিছুর ভ্যালু 1 হয় এটাকে আমরা বলবো সিঙ্গেল। যেমন b সমান ধরো 0 আছে তাহলে b হচ্ছে নট, b সমান 1 আছে তাহলে b হচ্ছে সিঙ্গেল। যদি b এর ভ্যালু 1 হয় এটা আমরা সিঙ্গেল বলবো, b সমান 0 হলে এটাকে আমরা কি বলবো, নট বলবো। বুঝতে পারছি? তাহলে এটা দেখো, একটা দেখো ভালো করে, এই ঈশিতা ইসমাইল ভালো করে দেখো এই লাইনটা, তাহলে এখানে 1 আছে না, এখানে কি আছে, এটা ধরো 1, এটা কি 1, তাহলে এই লাইন নিয়ে কাজ করব, এই লাইন ঈশিতা ভালো করে দেখো, এই লাইন নিয়ে কাজ করব। তাহলে এখানে a সমান কত আছে, এটা 0, তাহলে এখানে কত বসছে a নট, b সমান কত আছে, এটা 0, তাহলে b নট, c সমান কত আছে 1, তাহলে c সিঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার হলে ঈশিতা ক্লিয়ার লেখো দ্রুত। একইভাবে এইটা নিয়ে কাজ করব, সেম, তাহলে এই লাইন, তাহলে যখন এটাতে 1 আছে a তে 0, তাহলে কত হবে a নট, b তে 1 b সিঙ্গেল, c তে নট তাহলে c 0, c তে 0 তে যেহেতু c তে c নট। একইভাবে এটাও হবে, একইভাবে এটাও হবে। এইগুলো বুঝছো কিনা বলো, এখন এখন বুঝছো কিনা? ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, গ নাম্বারটা গো, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ ভেরি গুড। ওকে, এখন বুঝছো কিনা বলো, এখন বুঝছো কিনা বলো, এখন বুঝছো কিনা বলো, তাহলে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। তাহলে পরবর্তী স্টেপে যাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা ফাংশন বের করছি, এখানে দুইটা ফাংশন বের করছি, আমি এটা উপরে লিখতেছি, হ্যাঁ। ওকে ভাই, এগুলো আসলে খুব লেন্দি ক্লাস, বুঝছো, খুবই লেন্দি ক্লাস। আমরা এস এর ভ্যালু কি পাইছি একটু খেয়াল করো, এ নট, সরি, এ নট, এটা কি ছিল, ও বি নট সি না, প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি, এটা ছিল এস এর ভ্যালু, এটা দেখে দেখে লিখতেছি। আর সি এর ভ্যালু ছিল ভাইয়া এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এখানে আমরা এটার ফাংশন করব, এটার ফাংশন করব না, ঠিক আছে, এখানে একটা মিনিমাইজ করব, সি টার ফাংশন করতেছি। একটু দেখো সির ফাংশন কিরকম হবে, সির ফাংশনটা একটু খেয়াল করো। এখানে আমরা জানি 1 প্লাস 1 সমান 1, তাহলে তিনটা 1 সমানও কত হবে, ভালো করে বুঝো, একটা 1। একইভাবে আমি বলতে পারি না a প্লাস a প্লাস a সমান কত হবে a, তাহলে abc 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 সমান কত হবে abc। তাহলে আমরা এখানে যেটা একটা abc আছে এটা সমান আমরা বলবো তিনটা abc, এক কমন নেওয়ার সুবিধার্থে একটা abc সমান আমরা কয়টা abc বলবো, তিনটা abc। তাহলে একটু খেয়াল করো, যদি তিনটা a সমান যদি একটা a হয় তাহলে তিনটা abc সমান একটা abc হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, a নট বি সি প্লাস এটার সাথে আমরা এটাকে যোগ করব abc, তাহলে a b c প্লাস এখন এটার সাথে আবার এটার সাথে যোগ করব a b নট c প্লাস a b c প্লাস এখন এটার সাথে এটা যোগ করব a b c নট প্লাস a b c। বুঝা গেল? ওকে, এখন এই লাইনটা তো আশা করি বুঝছো, এই লাইনটা বুঝছো কিনা বলো দ্রুত, এই লাইনটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো ভাইয়া, দ্রুত বলো, দ্রুত, এটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা বলো, এই লাইনটা একটু ট্রিকি, এই লাইনটা দ্রুত বুঝছো কিনা বলো। ওকে, বুঝলে ভাইয়া আসো। তাহলে এখানে কি কমন যায়, এখানে বিসি এখানে বিসি, তাহলে বিসি কমন যাবে, বিসি কমন গেলে এ নট প্লাস এ প্লাস এখানে এসি এখানে এসি, তাহলে এসি কমন যাবে, এসি কমন গেলে কি হয় বি নট প্লাস বি প্লাস এখানে এবি এখানে এবি, তাহলে এখানে এবি কমন যাবে, এবি কমন গেলে সি নট প্লাস সি। তাহলে এখানে দেখো বিসি ইনটু আমরা জানি এ নট প্লাস এ সমান 1, এসি ইনটু 1 প্লাস এবি ইনটু 1, তাহলে বিসি ওকে বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি এ বি সি অর্ডারে, তাহলে আমরা ফার্স্টে লিখবো এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা এবিসি অর্ডারে সাজিয়ে লিখছি। ম্যাথটা বুঝছো কিনা বলো, ম্যাথটা বুঝছো কিনা বলো দ্রুত, ম্যাথটা বুঝছো কিনা বলো, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন এখন করে দেখাবো, ম্যাথটা বুঝছো কিনা বলো দ্রুত। আমরা মনে হয় কি করছি, রাজশাহী বোর্ড 2025 করাচ্ছি না, এটা 25 না, এটা হবে 25, ঠিক আছে। ওকে, হ্যাঁ মৌলিক গেট বললে এটা ভাঙতে হবে না।
হ্যাঁ, কারেন্ট যাবে না, কারেন্ট যাবে না, আমার ক্লাসে কারেন্ট যায় না, আমার ক্লাসে কারেন্ট যায় না, বুঝছো? কোনো টেনশন করবা না, আমার ক্লাস একদম উড়াধুরা করবা, কোনো কারেন্ট যাওয়ার কোনো টেনশন নাই, ঠিক আছে? ওকে। খাইরুল, তুমি এতক্ষণ পরে, ওয়ালাইকুম আসসালাম। নি পা, বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পড়াশোনার কি অবস্থা সবার? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে সি এর ভ্যালু কত পাইছি ভাইয়া? এখানে আমরা সি এর ভ্যালু পাইছি হচ্ছে, তাহলে এটা বুঝছি না, তাহলে এখানে আমরা সি এর ভ্যালু পাইছি হচ্ছে, এখন আমরা গেট করব, ঠিক আছে? এখন আমরা গেট করব, এখানে সি এর ভ্যালু পাইছি হচ্ছে তোমার এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা গেট করব, ঠিক আছে, ফুল এডারের গেটটা। ওকে, তাহলে এখানে সব জায়গায় কি আছে? এ বি সি, তাহলে আমরা রাখবো এ বি সি, এ বি সি। এখন আবার সব জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি? এ নট বি নট সি নট, তাহলে এর বেবি হচ্ছে এ নট, বি এর বেবি হচ্ছে বি নট, সি থেকে কি নিব? সি নট। একটু ফান করছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কয়টা এন্ড গেট আসছে? 1 2 3 4, চারটা এন্ড গেট না? তাহলে এখানে কয়টা এন্ড গেট হবে? 1 2 3 4। তাহলে এগুলো এ নট বি নট সি, এ নট বি নট, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ নট বি সি নট, এটা হচ্ছে এ নট বি সি নট, আর এটা হচ্ছে কি? এই বি নট সি নট, এটা হচ্ছে বি নট থেকে যাবে, এটা সি নট থেকে যাবে, এটা কি এ বি সি না? এই এ থেকে যাবে, এই দেখো এ থেকে গেছে, এটা হচ্ছে বি থেকে যাবে, বি থেকে গেছে, এটা হচ্ছে সি থেকে যাবে, এটা হচ্ছে সি থেকে গেছে, ঠিক আছে? এখন এগুলো মাঝখানে অর আছে না? আমরা এই যে অর গেট দিয়ে, ঠিক আছে, এগুলো মৌলিক গেট বলছে, এখানে কোনো ন্যান্ড নর কিছু আসবে না, স্বাভাবিকভাবে মৌলিক গেট দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা বের হবে। আমি চাইলে এটা বোঝানোর জন্য একটা লিখতে পারি এ নট বি নট সি, ঠিক আছে, তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো। এরপরে হচ্ছে এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ, তাহলে এই বি বি সি সি এ, তাহলে এটা হচ্ছে এ বি বি সি সি এ, এগুলো হচ্ছে অর গেট দিয়ে যাবে, তাহলে এটা গেছে, এটা গেছে, এটা গেছে, ঠিক আছে? তাহলে ফুল এডার মৌলিক গেট দিয়ে ফুল এডারের বাস্তবায়ন। তোমরা বলছো যে অনেক কষ্ট করে দিলাম, বুঝছো কিনা বলো? এই নো 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 নো, এটা ছেলেরা বলছে জন্য, অল অ্যাবাউট মাই স্টুডেন্ট, এখানে কোনো ছেলে মেয়ে বিভাজন করা যাবে না, কোনো বৈষম্য, আমরা এখন বৈষম্যহীন বাংলাদেশে বাস করছি, নো বৈষম্য, নো ডিসক্রিমিনেশন। ওকে স্যার, আপনার কথা শুনে মাঝে মাঝে এত জোরে হাসি উঠছি, মা বকা দিয়ে বলছে পড়ার সময় এত হাসি কিসের? হ্যাঁ সেটাই তো, পড়ার সময় এত হাসি কিসের, ইয়েস, কোনো হাসাহাসি করা যাবে না, কোনো হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, বুঝছো কিনা বলো দ্রুত, ফাস্ট, এটা বুঝছো কিনা বলো, দ্রুত বলো, এটা বুঝছো কিনা দ্রুত বলো, দ্রুত কমেন্ট করো, এটা বুঝছো কিনা দ্রুত করো। বুঝছি স্যার, বুঝছি স্যার, ওকে ওকে, এই ছেলেরা বলো, বুঝছো কিনা ছেলেরা বলো। ওকে, বুঝলে নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে। আচ্ছা, এটা তাহলে মুছে দিচ্ছি। ওকে, লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার হচ্ছে, লাস্ট নাম্বার হচ্ছে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে। এই শোনো, এখানে যদি আমি একটা সংখ্যা, একটা ইনপুট যদি বাড়াই, এখানে যদি একটা ইনপুট বাড়াই, এটা কি হবে? দ্রুত বলো, 30 সেকেন্ডের মধ্যে বলো, 30 সেকেন্ড। এটা এটা যদি পারো তাহলে এটা আর করাতে হচ্ছে না। এটা ছিল এতক্ষণ ফুল এডার, ফুল এডারের সংজ্ঞা সারণী চিত্র সব করাইছি। যদি এটা একটা সংখ্যা বৃদ্ধি করো তাহলে এটা কি দাঁড়াবে, কোন বর্তনী হবে, কোন চিত্র হবে, এটা একটু বলো দ্রুত, কি হবে? রাফি, ভেরি গুড। ওকে, একটি সংখ্যা বাড়লে কি হবে বলো তো ভাইয়া, একটি সংখ্যা বাড়লে কি হবে? আন্দোলন করো এনকোডার। ওকে, নয়নতারা দেব, নয়নতারা, নয়নতারা এটা কি গানের নাম? আচ্ছা,
খাইরুল, লাগাইছো তো কিসের প্রোফাইল পিকচার, কিন্তু ভুলভাল আনসার দাও। এটা কি স্যারে জানে? মিলন স্যার জানলে তো খবর আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। এটা হচ্ছে এনকোডার, তাহলে তো এনকোডার তোমরা পারবা। এনকোডার সংজ্ঞা সারণী চিত্র তোমরা তো পারো। ভেরি গুড। ওকে, এটা তোমরা পারবা, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কি, এটাও তো হচ্ছে সংখ্যা পদ্ধতি না? এটাও তো সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা টাকায়, এটা তো পারবা না। সুইটারের মূল্য সবচেয়ে কার বেশি ছিল, এটা ডেসিমেলে নিলে হয়ে যাবে। হেক্সাডেসিমেলে তোমরা তো রূপান্তর করতে পারো, এটা তো সমস্যা নাই না। আচ্ছা, আমাদের আর নাই, ঠিক আছে, আর করাচ্ছি না। ওকে, যারা যারা র্যাপিড ব্যাচে জয়েন দাও নাই, তারা তারা র্যাপিড ব্যাচে জয়েন দিয়ে দিও। চলমান ব্যাচ এগুলো সব আছে। ওকে, ওকে, আজকে তাহলে আর কিছু বলতে হবে? এই তোমরা পড়ালেখা করছো তো? আচ্ছা, হ্যাঁ, এটা তো ভালো, তোমরা তো পড়ালেখা করতে হবে। স্যারে তো একটা ভালো নির্দেশনা দিছে, আমার তো খুবই ভালো লাগছে। ওকে ভাইয়া, তাহলে আর কি কোনো কিছু করাবো? আর কি কোনো কিছু করাবো বলো তো? আমরা শেষের দিকে চলে আসছি। আহ আজকে আর কোনো কিছু করাবো না? আজকে আর কোনো কিছু করাবো না। একটা গান শুনান। কি গান শুনবা তোমরা? ওই কি গান, রক, তারপর ফোক, নাকি রবীন্দ্র, নাকি হচ্ছে ইংলিশ, নাকি হিন্দি, নাকি গান? আমি তো সব গান পারি, আলহামদুলিল্লাহ, আমি সব গান পারি। ঠিক আছে, ওকে। ওকে, আজকে এটুকুই। আজকে এটুকুই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নেক্সট ক্লাসে আমি চ্যাপ্টার 4 পড়াবো, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 6 একসাথে পড়াবো। এই ক্লাসটাতে আমি মোটামুটি সবকিছু শেষ করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগছে তোমরা একটু জানাবা কমেন্টে, ঠিক আছে, আর সব জায়গায় শেয়ার করে দিবা। সবার সাথে আজকে ক্লাস করতে পেরে আমার অনেক 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 ভালো লাগছে। সবাই আজকে খুব দারুণ সব রিপ্লাই দিছো, দারুণ রেসপন্স করছো। ইট ওয়াজ এ গ্রেট অ্যামেজিং রেসপন্স। আই লাভ দিস গাইস, ইউ আর অসাম। সো আমার কোনো কথায় কোনো ধরনের কোনো একটু পড়াতে গিয়ে একটু মজা করছি, এটার কারণে কেউ কোনো ধরনের কোনো একটু অন্যভাবে নিও না। থিঙ্ক ভেরি ভেরি পজিটিভ। আশা করছি নেক্সট ক্লাসে আরো প্রাণবন্ত হবে, আমরা সবাই একসাথে মিলে ক্লাস করব। সবাই ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ছিল। হেডস অফ টপ টু ইউ। এন্ড তোমাদের সাথে ক্লাস নিয়ে আসলে খুব ভালো লাগছে, এখানে অনেকেই ব্রিলিয়ান্ট আছো। আমি চাই তোমাদের পরীক্ষাটা একদম সেই লেভেলের হোক, এবং সেই পর্যন্ত আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব। যেটা যেটা দরকার ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সবকিছু দিয়ে যাব ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আমরা চেষ্টা করব যারা বেস্ট বেশি বেশি কমেন্ট করছো সেখান থেকে 3 জনকে আমরা আমার যে পার্সোনাল ডিজিটাল ডিভাইস এন্ড লজিক গেটের যে পিডিএফ আছে সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে ইনবক্স করে দিব, ঠিক আছে। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, অনেক রাত হয়ে গিয়েছে, অনেক বেশি খেতে হবে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।